ওকে, দেখা যাচ্ছে। আমাদের ভিডিও এডিটিং এর জার্নি স্টার্ট করা যাক। আজকে ডে 2। আজকে ডে 2 এতে কি শিখবো সেটা একটু বলে দিই। ফার্স্টেই আমরা ভিডিও এডিট করতে গেলে আমাদের একটা যেটা সমস্যা হবে, যারা বেসিক একদমই ভিডিও ফুটেজ নেই আমাদের কাছে, ভিডিও ফুটেজ মোবাইল থেকে তুলবো না আবার ক্যামেরা চাই, তার কিভাবে ফ্রি অফ কস্ট ভিডিও ফুটেজ আমরা পাবো সেটা দেখবো, কোন কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করব এবং সেটাকে কিভাবে ফাইলে অর্গানাইজ করতে হয়। অ্যাকচুয়ালি ভিডিও এডিট করতে গেলে কিছু অর্গানাইজেশনের প্রয়োজন। যদি সঠিকভাবে আমরা অর্গানাইজ করতে পারি তবেই ভিডিও এডিটিংটা খুব ভালো হবে। তো সেই অর্গানাইজেশনের বিষয়টা দেখবো। আর লাস্টলি প্রিমিয়ার প্রো এর ইন্টারফেসে কিছু টার্ম হয়, যে প্রিমিয়ার প্রো এর কোনটাকে কোন ফাংশনস বলে, কোন জায়গাটার কি কাজ হয়, ওভারঅল ফাংশনস গুলো আজকে জানবো। এবং খাতা পেন নিয়ে অবভিয়াসলি বসবেন আপনাদের, তবে সুবিধা হবে অনেকটা জিনিস লিখে নিলে, যে কোন জায়গাটাকে কি বলে কেন বলে, এটা যদি আপনারা লিখে নেন তো আপনাদের অনেকটা সুবিধা হবে। তো কাইন্ডলি সকলে খাতা পেন নিয়েই বসবেন, আমি প্রত্যেকটা ফাংশনস এর কি কাজ সেটা বলবো। এবং তারপরে আজকে জাস্ট একটা বেসিক ভিডিও এডিটিং করব, যে ভিডিওকে কিভাবে জোরে এবং তার সাথে কিভাবে মিউজিক অ্যাড করে এবং সেটাকে কিভাবে এক্সপোর্ট করতে হয়। এটা আজকে আমাদের ফার্স্ট ডে ক্লাস। জাস্ট প্রথমে কোন জায়গা থেকে আমরা ফ্রি অফ কস্ট ভিডিও ডাউনলোড করতে পারি, কি কি ওয়েবসাইটস রয়েছে সেটাতে যাব, সেখান থেকে ভিডিও ডাউনলোড করব ফ্রি অফ কস্ট, যেটা আমাদের প্রয়োজন সেই ধরনের ভিডিও আমি নেব জাস্ট প্র্যাকটিসের পারপাসে। অবভিয়াসলি আপনি প্রফেশনাল কাজ করবেন, বিভিন্ন ক্লায়েন্টের কাজ করবেন, তখন তারাই ভিডিও আপনাকে প্রোভাইড করবে। কিন্তু বাট প্র্যাকটিসের খাতিরে, মানে প্র্যাকটিস করার জন্য আমাদের কিছু ভিডিও ফুটেজেস দরকার ভালো কোয়ালিটির। তো সেগুলো আমরা কিভাবে ডাউনলোড করবো সেটা আমরা বিভিন্ন ওয়েবসাইট থেকে নেব, সেই ফ্রি অফ কস্ট ওয়েবসাইট গুলো দেখবো যেখানে খুব সহজে ডাউনলোড করতে পারি। তারপর আমরা প্রিমিয়ারের বিভিন্ন ফাংশন গুলো আপনাদেরকে বলবো, সেগুলো খাতায় একটু সকলে নোট ডাউন করবেন, যে কোন প্যানেলটা কিভাবে কাজ করে। সেটা আপনি বুঝে গেলে আপনার কাজ করতে অনেকটা সুবিধা হবে। এবং লাস্টলি আমরা ভিডিও গুলোকে সাজাবো এবং তাতে একটা মিউজিক অ্যাড করবো এবং সেটাকে ফাইনালি এক্সপোর্ট করবো, একটা পুরো এডিট কমপ্লিট করবো। ওকে, তো জাস্ট এর আগের দিন যেটা ক্লাস হয়েছিল ইন্ট্রোডাকশন ক্লাস, সেটা একটু জাস্ট 2 মিনিট আমি টাইম নিচ্ছি, 9টা বাজবে পুরো আমি নেক্সট আজকের যে 2 নম্বর দিনের ক্লাস সেটা শুরু করবো। তো এর আগের দিন যেটা আমরা প্রথমেই দেখেছিলাম, যে ভিডিও কেন বানাবো, কি জন্য বানাবো। তো এর মোটামুটি তিনটেই পারপাস হয়। একটা যে ইনফরমেশনাল ভিডিও হতে পারে, এডুকেশনাল ভিডিও হতে পারে, এবং লাস্টলি যেটা আমাদের এন্টারটেনমেন্ট ভিডিও, যেটাতে আজ ভরে গেছে সোশ্যাল মিডিয়া থেকে শুরু করে সবকিছু। তো এটা তিনটে মেনলি পারপাস ছিল। এবার আমাকে ঠিক করতে হবে যে আমি কোন পারপাসের উপর বেশি ভিডিও এডিট করব। তো সেটার এডিটিং স্টাইলটাও সেই রকমই হবে, কিন্তু আপনি ওভারঅল এই তিনটে পারপাসের এডিটিং কিভাবে হয় কেন হয়, এটা আপনি এই যে 10 দিনের আমাদের ক্লাস হবে সেখানে আপনি এডিটিং স্টাইল গুলো শিখবেন, এডিটিং কিভাবে করা হয়, ফুটেজ কিভাবে জোড়া হয়, কিভাবে গ্রিন স্ক্রিনের ইউজ করা হয়, কিভাবে সাউন্ড এফেক্ট ইউজ করা হয়, কিভাবে এফেক্ট ইউজ করা হয়, কিভাবে ট্রানজিশন ইউজ করা হয়। এত কঠিন কঠিন টার্ম যেগুলো বলছি সেগুলো সব খুব ইজি ভাবে পরিচিত হবেন জিনিসগুলোর সাথে। তো এর আগের দিন জাস্ট এই স্লাইডটা প্রেজেন্ট হয়েছিল, আর একটা দুটো স্লাইড ছিল, যে আমরা কোন ফিল্ডটার উপর কাজ করছি। আমি অনেকগুলো ফিল্ডের মধ্যে যেটা মেন আমরা একটা পারপাস নিয়ে কাজ করছি, ভিডিও এডিটিং ফিল্ড, এবং তার কি কি এক্সাম্পল হয় সেগুলো আমরা দেখেছিলাম। তো মেনলি আমরা কোনো অ্যানিমেশন করছি না বা ভিএফএক্স এর কাজ করছি না, আমরা মেনলি ভিডিও এডিটিং নিয়েই কাজ করব। ওকে, আমরা গ্রাফিক ডিজাইনের সাথেও ভিডিও এডিটিং এর কিছু লিঙ্ক আছে, অ্যানিমেশনের সাথেও লিঙ্ক আছে, ভিএফএক্স এর সাথেও আছে, কিন্তু আমরা একটা মাল্টিমিডিয়ার কোর পার্ট নিয়ে কাজ করছি যেটা হচ্ছে ভিডিও এডিটিং। ওকে, নেক্সট ভিডিও এডিটিং এর কিছু এলিমেন্টস ছিল যেগুলো আমরা দেখেছিলাম আগের দিন। পারলে খাতায় একটু নোট করেছেন জানি না এর আগের দিন, আজকে পারলে একটু নোট করে নিন। আজ থেকে আমরা এগুলোর উপরই কাজ করব, কিভাবে স্টক ফুটেজ ডাউনলোড করব, কিভাবে অডিও ডাউনলোড করব। আস্তে আস্তে তারপরে নেক্সট নেক্সট ক্লাসে কিভাবে টাইটেল অ্যাড করব, বাংলা টেক্সট কিভাবে অ্যাড করব, কিভাবে ট্রানজিশন অ্যাড করব, ভিজুয়াল এফেক্ট গুলোকে কিভাবে ইউজ করব, কালার কারেকশন বা কালার গ্রেডিং, কালার যদি খারাপ থাকে সেটাকে কিভাবে ঠিক করব। এই প্রসেসটা আমরা আগে আগে ক্লাসে দেখবো। কিন্তু আজকের যে ক্লাসে দুটো এলিমেন্ট আমরা মেনলি দেখবো, একটা হচ্ছে ভিডিও ফুটেজ প্রথম যে এলিমেন্টটা, এবং সেকেন্ড যে এলিমেন্ট অডিও। এই দুটোকে কিভাবে ডাউনলোড করে জাস্ট প্র্যাকটিসের জন্য। এবার আপনি আপনার কাজের অনুযায়ী সেটাকে সেইভাবে ইউজ করবেন। জাস্ট প্র্যাকটিস পারপাসে কিভাবে ভিডিও ফুটেজ ডাউনলোড করে এবং কিভাবে অডিও ফাইল ডাউনলোড করে সেটা আমরা দেখবো, এবং সেটা নিয়ে আজকে আমরা একটা ভিডিও বানাবো। বাকি যে এলিমেন্ট গুলো রয়েছে, বাংলা টেক্সট, আরো যে যে টেক্সট আমরা কিভাবে টাইটেল অ্যাড করতে পারি, সেগুলো পরে আস্তে আস্তে ক্লাস হতে থাকবে, আমরা সেগুলো আস্তে আস্তে শিখতে থাকবো। অবভিয়াসলি যে জিনিসটা বলেছিলাম ভিডিও এডিটিং এ কি করতে হয়,
আনওয়ান্টেড ফুটেজ মানে যে জায়গাটা খারাপ ফুটেজ আছে সেগুলোকে বাদ দেবো, যেটা ভালো ভালো ফুটেজ যে জায়গাগুলো সেগুলো আমরা সিলেক্ট করবো, সেটা আজকেই আমরা করব। কিভাবে সেই ভালো ফুটেজ গুলোকে সিলেক্ট করে এবং ক্রিয়েট এ ফ্লো কিভাবে পরপর সেটাকে চলবে সেটা আমরা সেট করব। এবং পরে আস্তে আস্তে আগের দিনগুলোতে আমরা, আজকে যেমন আমরা মিউজিক একটা অ্যাড করতে পারি এবং এফেক্ট গ্রাফিক্স এগুলো আমরা নেক্সট দিনে দিনে দেখবো। এবং একটা পার্টিকুলার কোনো স্টোরি মাথায় নিয়ে কাজটা করবো। ধরো কোনো একটা মর্নিং এর ভিডিও বানাচ্ছি, সেই মর্নিং এর ভিডিও ক্লিপ ইউজ করবো। সকাল হচ্ছে, চা, যোগা, এই ধরনের কিছু থিম নিয়ে যদি আমরা কাজ করি, একটা পার্টিকুলার অ্যাঙ্গেলের ভিডিও আজকে আমরা এডিট করব, সেই ধরনেরই ভিডিও ফুটেজ আমরা ডাউনলোড করবো। ওকে, এবার নেক্সট এটা হিস্ট্রি নিয়ে বলেছিলাম। অবভিয়াসলি সফটওয়্যার আপনারা পেয়েছেন, যারা পাননি আজকে আবার দিয়ে দেওয়া হবে লিঙ্ক, কোনো অসুবিধা নেই। সফটওয়্যার ইনস্টল করবেন, অনেকেরই ইনস্টল হয়ে গেছে, জাস্ট সফটওয়্যার নিয়ে আর কিছু বলছি না। এবং নেক্সট সফটওয়্যারের ইন্টারফেস দেখিয়েছিলাম। তো এটা ছিল এর আগের দিনের ক্লাস। এর আগের দিনে এর বাইরে কিছু হয়নি, জাস্ট এটুকুই ক্লাস হয়েছিল। কোনো চিন্তার কারণ নেই, যারা লেটে জয়েন করেছেন বা এর আগের দিনের ক্লাস মিস করে গেছেন তাদের চিন্তার কোনো কারণ নেই। আজ থেকে আবার আপনি পুরো বিষয়টা ধরে ফেলতে পারবেন। ওকে, এবং নেক্সট আজকে আমাদের 2 নম্বর দিনের ক্লাস। এখানে প্রথমেই আমি প্রেজেন্টেশনে যাচ্ছি না, প্রথমে আমরা দেখি ফ্রি অফ কস্ট কিভাবে আমরা ভিডিও ফুটেজেস ডাউনলোড করতে পারি। আমাদের প্রথমেই কিছু ফ্রি অফ কস্ট ভিডিও ফুটেজ কিভাবে আমরা ডাউনলোড করতে পারি সেগুলো আমরা দেখবো, কারণ আমাদের কাজ করতে গেলে অবভিয়াসলি ভিডিও ফুটেজেস দরকার। ঠিক আছে, কিন্তু ভিডিও ফুটেজ ডাউনলোড করার আগে অর্গানাইজেশন প্রয়োজন। ফাইলকে কোথায় ডাউনলোড করব? ডাউনলোড ফাইলের ভিতর ডাউনলোড করব না, অবভিয়াসলি একটা স্পেসিফিক জায়গায় ডাউনলোড করব। এখানে আমরা অনেকেই ডাউনলোড করি ইন্টারনেট থেকে, কিন্তু আমাদের সেই ফাইলগুলো ডাউনলোডের ভিতর চলে যায়, সেখান থেকে আবার নিয়ে আসা এটা একটা চাপের বিষয়। আমি একটা সেটিংস দেখিয়ে দেবো, সেই সেটিংসটা যদি করে নেন আপনি যেখানে চাইবেন সেখানেই ডাউনলোড করতে পারবেন। আমাদের কম্পিউটারে অনেকগুলো ড্রাইভ থাকে, আমি চাইলে যে কোনো ড্রাইভে সেটাকে ডাউনলোড করতে পারি। সেটা একটা ক্রোমের ছোট্ট সেটিংস আছে, সেটা আমি দেখিয়ে দেবো। তাহলে আপনাদের ডাউনলোড করতেও অনেকটা সুবিধা হবে। আপনাদের অনেকেই এখানে রয়েছেন যাদের ফাইলগুলো ডাউনলোড ফোল্ডারের ভিতর চলে যায়, কিন্তু সেটা গেলে সেখান থেকে যদি আমরা এডিট করি প্রিমিয়ার প্রোতে, পরে সেই প্রজেক্টটা যদি ক্লোজ করে রেখে আবার অন্য কাজ করতে যাই তখন একটু প্রবলেম হতে পারে। তো সেক্ষেত্রে আমি ডাউনলোডের সেটিংসটাই দেখিয়ে দেবো। ফুটেজ ডাউনলোড কোন জায়গা থেকে করবো সেই ওয়েবসাইটটা দেখি, এবং কোন ফোল্ডারে রাখবো সেই ফোল্ডারটাকে আমরা ক্রিয়েট করব, এবং কি কি ফুটেজ নেবো সেগুলো আমরা দেখবো। ওকে, তো ফার্স্টে আমি এখানে ডেস্কটপে চলে এলাম। ফার্স্ট ডেস্কটপে আসার পরে আমার ভিডিও এডিটিং শুরু করার আগে ফাইল অর্গানাইজ করতে হবে, যে আমি কি কি নিয়ে ভিডিও এডিট করবো। আমার কাছে সমস্ত মেটেরিয়াল থাকতে হবে। যেমন আমরা যদি কোনো একটা রান্না করতে যাই, রান্না করার আগে তার সমস্ত জিনিসপত্র যদি আমার রুমের ভিতর থাকে, রান্নাঘরে থাকে, সেই রান্নাটা খুব ভালো হবে, মানে তাড়াতাড়ি হবে এবং কাজটা সুবিধা হবে। কিন্তু যদি আমাদের কাছে অর্গানাইজ ভাবে জিনিসগুলো না থাকে, তখন আমাদের রান্নার ঘরে যেমন প্রবলেম হবে, সেরকম আমাদের ভিডিও এডিটিং এর ক্ষেত্রেও প্রবলেম হবে। তো সেক্ষেত্রে আমাদেরকে পুরো বিষয়টাকে সাজিয়ে গুছিয়ে একদম নিট এন্ড ক্লিন ভাবে করতে হবে। ধরুন আমি আজকে ফার্স্ট একটা এডিটিং শুরু, তাহলে আজকে আমাদের ক্লাস নাম্বার 2, আজকে 2 নম্বর দিনের ক্লাস। তাহলে এখানে একটা মেন একটা ফোল্ডার বানাবো যেটাতে আমাদের এডিটিং প্রসেসটা শুরু হবে। এই প্রসেসটা যদি আপনি স্কিপ করে দেন, পরে এডিট করার পরেও অনেক কিছু প্রবলেম, তাই সকলকে বলছি আগে ফাইলটাকে গুছিয়ে একটা ফোল্ডার করে নেবো। ফার্স্ট আমি ডেস্কটপে এলাম, এখানে রাইট, আপনি আপনার অন্য ড্রাইভেও করতে পারেন, এখানে যে আরো ড্রাইভ থাকে আমাদের সেই ড্রাইভ গুলোতেও করতে পারি, কিন্তু প্রথম প্রথম আপনারা ডেস্কটপে রেখেই করুন। যারা আর একটু ভালো এই ফাইল অর্গানাইজেশনের বিষয়টা জানেন তারা তাদের নিজেদের আরো যে ড্রাইভ গুলো আছে সেখানে করবেন, কিন্তু বেসিক লেভেলে আমরা এখানে একটা ড্রাইভ ফোল্ডার ক্রিয়েট করবো। ফোল্ডার কিভাবে ক্রিয়েট করে, এখানে ক্লিক, রাইট ক্লিক করে নিউ, নিউ এ গিয়ে একটা ফোল্ডারের অপশনসে আমরা ক্লিক করব। এখানে একটা ফোল্ডার ক্রিয়েট হলো, নিউ ফোল্ডার। এখানে আমরা লিখে দেবো ক্লাস 2, মানে ক্লাস আমাদের 2 নম্বর দিনের ক্লাস, ক্লাস 2 বলে আমি একটা ফোল্ডার ক্রিয়েট করলাম। এটা আপনি যেখানে ইচ্ছা রাখতে পারেন, এখানেও রাখতে পারেন, এদিকেও রাখতে পারেন। আমি জাস্ট এই মাঝ বরাবর রাখছি যাতে আপনাদের দেখতে সুবিধা হয়। ক্লাস 2 করলাম, এরপরে আমার কাজ কিন্তু শেষ হলো না। এরপরে আমার একটা আর একটা কাজ আছে। এই ফোল্ডারটা ওপেন করব, এই ফোল্ডারটা ওপেন করব, এই ফোল্ডারটার ভিতরে আরো 3টে ফোল্ডার বানাবো, গুছিয়ে একদম কাজ করব। এই ফোল্ডারটার ভিতরে আমরা আরো 3টে ফোল্ডার বানাবো। ফার্স্ট কি করবো, এখানে আবার একটা নতুন ফোল্ডার নেব। ক্লাস 2 হয়ে গেল আমার মেন ফোল্ডার, তার ভিতরে কিছু সাব ফোল্ডার বানাচ্ছি আমি। আমাদের ক্লাস 2 হয়ে গেল মেন ফোল্ডার, এর ভিতরে কিছু সাব ফোল্ডার বানাবো। এখানে লিখবো, নিয়ে গিয়ে এখানে লিখবো ভিডিও ক্লিপ। এখানে বলে ভিডিও ক্লিপ লিখে একটা ফোল্ডার বানালাম, মানে এখানে আমার ভিডিও ক্লিপ গুলো রাখবো।
তারপরে যে ফোল্ডারটা বানাবো আবার একটা নিউ ফোল্ডারে ক্লিক করব, এখানে হচ্ছে মিউজিক, এবং আরেকটা ফোল্ডার বানাবো, সেটার নাম দেবো প্রজেক্ট। এটার কিন্তু এখন কাজ না, এইটার কাজ একটু পরে, জাস্ট আমি ফোল্ডারটা বানিয়ে রাখছি। এখানে আমি কি কি ফোল্ডার বানালাম, একটা বানালাম মিউজিক, একটা বানালাম ভিডিও ক্লিপ, আর একটু যদি এই আইকনটাকে বড় করি, একটা বানালাম মিউজিক, একটা বানালাম ভিডিও ক্লিপ, আর একটা বানাবো প্রজেক্ট। প্রজেক্টটা কখন লাগবে সেটা আমি আস্তে আস্তে আসছি। এখানে আর একটা ফোল্ডার বানাবো প্রজেক্ট। প্রজেক্ট ফাইল বলে লিখে দিতে পারো, প্রজেক্ট বলে ছেড়ে দিতে পারি। কি হলো, মিউজিক, প্রজেক্ট, ভিডিও ক্লিপ। প্রজেক্টটা আমাদের এখন দরকার নেই, আমাদের যেটা দরকার ভিডিও ক্লিপ আর মিউজিক। আবারও দেখুন কি করলাম, ফোল্ডারটা কিভাবে ক্রিয়েট করলাম। একটা মেন ফোল্ডার বানালাম ক্লাস 2, তার ভিতরে একটা মিউজিকের ফোল্ডার, একটা প্রজেক্ট ফোল্ডার, আর একটা হচ্ছে ভিডিও ক্লিপের ফোল্ডার। এই ফোল্ডার ক্রিয়েশনটা আমাদের প্রথমে কমপ্লিট করতে হবে। এটুকু ক্লিয়ার হয়েছে সকলের? একটু ক্লায়েন্টলি জানাবেন যে ফোল্ডার, এই ফোল্ডারের বিষয়টা এটা একদম বেসিক জিনিস, সবারই পারার কথা, এটা সকলে পারবেন করতে। ইয়েস, ওকে। ওকে, একদম বেসিক কাজ এটা, এটা আমাদের ফার্স্ট এসেই করে নিতে হবে। ওকে, আমাদের ফোল্ডার ক্রিয়েশন হয়ে গেল। এরপরে স্টেপ হচ্ছে আমাদের কিছু ফ্রি অফ কস্ট ওয়েবসাইটস রয়েছে। আমরা যদি এই জায়গায় আসি, আমাদের কিছু ফ্রি অফ কস্ট ওয়েবসাইট রয়েছে, ঠিক আছে? এই জায়গায় এসে আমরা যদি সার্চ দিই পিক্সেল বা পিক্সাবে, এখানে জাস্ট সার্চ দেবো পিক্সাবে, PIXABAY, পিক্সাবে। পিক্সাবে বলে যদি এন্টার দিই, প্রথম যে ওয়েবসাইটটা আসছে, আমি কাইন্ডলি সুদীপ বাবুকে বলবো যে কমেন্ট বক্সে লিঙ্কটা দিতে থাকবেন। পিক্সাবে আর পিক্সেল বলে একটা ওয়েবসাইট রয়েছে, এখানে হচ্ছে পিক্সাবে, এই ওয়েবসাইটের ভিতরে আমরা আসবো। এখন এটা দেখে নিন, ওয়েবসাইটের ভিতরে এখন যাওয়ার দরকার নেই। ক্লাস শেষ হলে আপনারা ওয়েবসাইটের লিঙ্কটা কপি করে রাখুন, ক্লাস শেষ হলে আপনারা সেখানে যাবেন। আগে দেখে নিন কিভাবে ডাউনলোড করতে হয়। এখানে এলাম, এখানে এসে এটাকে একটু স্ক্রল আপ করব। এখানে স্ক্রল আপ, আমাদের অবভিয়াসলি এখানে প্রথমে ছবি দেখাচ্ছে অনেক, আমাদের ছবির দরকার নেই, আমাদের কি দরকার, ভিডিও ফুটেজ দরকার। এটাকে একটু স্ক্রল আপ করলেই ওপরে এখানে একটা অ্যারো চিহ্ন আসবে। এটা কিন্তু নর্মাল অবস্থায় দেখতে পাচ্ছি না ভিডিও অপশনস, এখানে আছে অপশনস, এই জায়গায় ক্লিক করলে ভিডিও আসবে, কিন্তু আমি এখানে ক্লিক করবো না, একটু স্ক্রল আপ করবো, এখানে একটা এরকম সার্চ বারের মতো আসবে, এবং এখানে দেখা আছে অল ইমেজ। এই অল ইমেজটাকে চেঞ্জ করে আমি করব ভিডিও। অল ইমেজটাকে চেঞ্জ করে কি করলাম, ভিডিও। ভিডিও করার পরে যদি এখানে একটা দেখুন সার্চ দেবো, ধরুন মর্নিং সার্চ দিলাম, বা যোগা সার্চ দিলাম, বা রানিং সার্চ দিলাম, আমরা একটা মর্নিং থিমের উপর করতে পারি, না মর্নিং বলে সার্চ দিলাম। দেখুন এটা সকালের মর্নিং এর থিম, আমাদের এখানে সানরে হচ্ছে, এই ধরনের শিশির, কুয়াশা, অনেক কিছু, ধরুন সানলাইট, সানরে হচ্ছে, ধরুন এই একটা মর্নিং এর থিম রয়েছে। এদিকে দেখুন কত ফুটেজ হয়েছে। আমার এই ভিডিওটা ভালো লাগলো, এই ভিডিওটাকে আমি নেবো। এটা দেখুন 41 সেকেন্ডের একটা ভিডিও রয়েছে, এখানে জাস্ট মর্নিং লিখলাম, আমি মর্নিং লিখে সার্চ করলাম, এখানে ভিডিও বলে যে জায়গাটা রয়েছে এটা রয়েছে, এবং এখানে দেখুন জাস্ট এই এই জায়গাটা আমার ভালো লাগছে, এই ভিডিওটার উপর ক্লিক করলাম। ভিডিওটা যখনই ক্লিক করলাম, এখানে দেখুন একটা ডাউনলোড অপশন আসছে। আমরা এই ডাউনলোডটায় ডাইরেক্ট ক্লিক করব না, এই যে ডাউনলোডের গায়ে অ্যারো চিহ্নটা রয়েছে এইটার উপর একবার ক্লিক করব। এখানে আমরা ফ্রেম সাইজটা সেট করে দেবো যে কি কোয়ালিটিতে আমরা নেব। আজকে আমরা প্রথম দিনের এডিট, ফ্রেম সাইজ এখন আমরা জানি না, তো সেক্ষেত্রে আমরা নর্মালি 1280 বাই 720 খাতায় লিখে রাখুন। আমরা প্রথম 4-5টা ফুটেজ ডাউনলোড করব প্রথম দিনের ক্লাসের, সেটা 1280 বাই 720, এই অ্যারো চিহ্নটাই ক্লিক করলাম, ডাইরেক্ট ডাউনলোডে ক্লিক করব না, এই অ্যারো চিহ্নটায় ক্লিক করব, ক্লিক করে 1280 বাই 720-তে ক্লিক করলাম। এটা হচ্ছে আমাদের ফ্রেম সাইজ। ফ্রেম সাইজ নিয়ে নেক্সট দিন ক্লাস হবে, আরো ভালো করে বুঝতে পারবেন। শুধুমাত্র 1280 বাই 720-তে ক্লিক করলাম, এখানে ডাউনলোডে ক্লিক করব। এখানে ডাউনলোডে ক্লিক করলে দেখুন আপনাদের কি হয়, ডাউনলোড ফাইলের ভিতর ডাউনলোড হয়ে যায় অটোমেটিক্যালি, কিন্তু আমার কিন্তু এখানে ডাউনলোড হচ্ছে না। আমি যদি ডেস্কটপে ক্লিক করি, এখানে যদি ক্লাস 2 এর ভিতর আসি, আমি দেখুন এখানে সিলেক্ট করতে পারছি কোথায় ডাউনলোড করব। এখানে ভিডিও ক্লিপ বলে যে ফোল্ডারটা বানিয়েছিলাম, আবার একটু ভালো করে দেখুন আমি কি করলাম। এখানে গিয়ে অ্যারো চিহ্ন, এটাকে একটু ক্রস করছি, অ্যারো চিহ্নটার উপর ক্লিক করলাম, 1280 বাই 720 সিলেক্ট করলাম। অন্য বিভিন্ন কোয়ালিটিস রয়েছে, আমি সিলেক্ট করব 1280 বাই 720। ডাউনলোডে ক্লিক করব। ডাউনলোডে ক্লিক করার পরে আপনাদের কি হয়, আপনাদেরকে ডাউনলোডের কোনো অপশন জিজ্ঞাসা করে না যে কোথায় ডাউনলোড করব, আপনাদের ডাউনলোড ফোল্ডারের ভিতর ডাউনলোড হয়। কিন্তু এটা হচ্ছে ভুল পদ্ধতি, আমাদেরকে ঠিক জায়গায় ডাউনলোড করতে হবে। এবার আমাকে দেখুন এখানে সিলেক্ট করার অপশন দিচ্ছে কোথায় ডাউনলোড করব।
আমি ডেস্কটপে গেলাম, ক্লাস 2 এর যে মেন ফোল্ডারটা রয়েছে সেটার ভিতরে যাব, এখানে ভিডিও ক্লিপটাকে সিলেক্ট করে সেভ করব। এটা এখন কোথায় ডাউনলোড হলো? আমাদের ক্লাস 2 এর ভিতর, এই যে ক্লাস 2, তার ভিতরে দেখুন এখানে হচ্ছে এই যে ভিডিও ক্লিপ, এই ভিডিও ক্লিপের ভিতর দেখুন এটা ডাউনলোড হয়ে গেছে। এই দেখুন এই যে ভিডিওটা আমরা ওখানে ডাউনলোডে দিয়েছিলাম, এটা এখানে প্রফেশনালি ওই ফোল্ডারটার ভিতরে ডাউনলোড হলো। এরপর এটা আমি অপশনসটা পাচ্ছি কিভাবে? আপনাদের অনেকেরই আমি জানি ডাউনলোডের ভিতরে ডাউনলোড হয়ে যায়। তো কার কার ডাউনলোডের ভিতর ডাউনলোড হয়, কার কার ডাউনলোডের ভিতর ডাউনলোড হয়ে যায়, এই অপশনসটা কার কার আসে আর কার কার আসে না? তো অনেকেরই এটা প্রবলেম। তো এটার একটা সেটিংস রয়েছে, এই সেটিংসটা আমাদের চেঞ্জ করতে হবে। তো আপনাদের কারোরই মোস্ট প্রবাবলি এখানে যতজনই আছে সবারই প্রায় ডাউনলোডের ভিতরে ডাউনলোড হয়ে যায়। এটা করলে হবে না, আমাদের একটা সেটিংস রয়েছে, সেই সেটিংসটা চেঞ্জ করবো আমরা। ক্রোমের ভিতরে একদম সিম্পল সেটিংস, সেই সেটিংসটাকে আমরা চেঞ্জ করবো। ওকে, বুঝতে পারছি অনেকেরই ডাউনলোডের ভিতরে ডাউনলোড হয়ে যায়। এবার এই সেটিংসটাকে আমাদের চেঞ্জ করতে হবে। এই ট্যাবটাতে এলাম, এখানে যে তিনটে আইকন, এই সেটিংসটা ভালো করে দেখে নিন। এই সেটিংসটা কিন্তু আপনাদের একবার করে নিলে আর বারবার চেঞ্জ করতে হবে না। এই তিনটে ডটে ক্লিক করলাম, এখানে সেটিংস এর ভিতর ক্লিক করব। তিনটে ডট, এই যে ছোট একটা আইকন দেখা যাচ্ছে, এর পাশে দেখুন তিনটে ডট আছে, এখান থেকে সেটিংস এর ভিতর ক্লিক করলাম। সেটিংস এর ভিতর ক্লিক করেই এই সাইডে একটা বার মতো রয়েছে, এখানে দেখুন অনেকগুলো অপশন রয়েছে। এখানে একদম নিচে 1 2 3 4 5 6 নম্বর অপশন, ডাউনলোডস বলে যে অপশনটা রয়েছে সেটার উপর ক্লিক করব। ডাউনলোডস অপশনের উপর ক্লিক করব এবং দেখুন আমারও লোকেশনটা কিন্তু সেট হয়ে রয়েছে ডাউনলোডের, কিন্তু এই অপশনটা আমাদের অফ থাকবে। আপনাদের এটা অফ থাকে, এটাকে আপনাদের অন করে নিতে হবে। এরকম অফ অবস্থায় থাকে, এই অপশনটাকে অন করে নেবেন। আস্ক হোয়ার টু সেভ ইচ ফাইল, মানে আমাকে জিজ্ঞাসা করবে যে আমি কোন জায়গায় রাখতে চাইছি ফাইলটা, প্রতিবারই জিজ্ঞাসা করবে। তো সেক্ষেত্রে এটা শুধু অফ অবস্থায় থাকবে, এটাকে অন করে নেবেন ব্যাস। আর এটা যদি অফ অবস্থায় থাকে তাহলে ডাউনলোডের ভিতরেই বারবার ডাউনলোড হতে থাকবে। তো সেক্ষেত্রে এটাকে একটু কাইন্ডলি অন করে নেবেন এই অপশনটাকে। আমি আরো একবার দেখাচ্ছি, এটাকে কেটে দিলাম, এই তিনটে ডটে ক্লিক করলাম, এই 3 ডট রয়েছে, এখান থেকে যাব সেটিংসে। সেটিংসে আসার পরে এই নিচের থেকে ডাউনলোড অপশনসে আসবো। ডাউনলোড অপশনসে আসার পরে এই যে সেকেন্ড অপশনসটা থাকে, এটা অফ থাকে আপনাদের, আপনারা কাইন্ডলি এটাকে অন করে নেবেন। যখনই অন করে নেবেন তাহলে কোন জায়গায় সেভ করবেন সেটা আপনাকে কিন্তু দেখাবে। ওকে, আশা করছি এটুকু ক্লিয়ার। এরপর দেখুন আমি এটা মর্নিং এর নিলাম। এবারে ধরুন এখানে মর্নিং এর অনেক ভালো ভালো ভিডিও পেয়ে যাবেন। আপনার যদি মনে হয় আরো অন্য কিছু নেবো, ধরুন একটা ভালো ভিডিও রয়েছে মর্নিং এর, এরকম ধরনের আমরা জাস্ট প্লে করে নিতে পারি। কিন্তু নেয়ার সময় কি বলেছি, অ্যারো চিহ্নটা ক্লিক করব, ক্লিক করে এটা 1280 বাই 720 সিলেক্ট করব, অন্য কোনো ফরম্যাট সিলেক্ট করব না। 1280 বাই 720 সিলেক্ট করব, অন্য ফরম্যাট সিলেক্ট করলে আমরা পরে গিয়ে প্রবলেমে পড়বো। কারণ আমরা আজকে সেকেন্ডে ভিডিও এডিটিং করছি, একটু ভালো করে কাজ জানি। 7 নম্বর 8 নম্বর দিন যখন ক্লাস হবে তখন জেনে যাবেন যে এই ভিডিওগুলো নিয়ে কি করতে হয়, ছোট সাইজ নিলে সেটাকে কিভাবে বড় করতে হয়। জাস্ট আজকে আমরা প্রথম দিন 1280 বাই 720 ডাউনলোডে, এখানে ডাউনলোডে ক্লিক করলাম। এরপর দেখুন একবার যখন ফাইলটা এই পাথটা সিলেক্ট হয়ে গেছে, ডেস্কটপ ক্লাস 2 ভিডিও ক্লিপ এই পাথটাই সিলেক্ট হয়েছে, ডাউনলোড আর নেই, একবার চেঞ্জ করে দিয়েছিলাম মানে এখানে সিলেক্ট হয়ে গেছে। এরপর জাস্ট এখানে এই ফোল্ডারটা দেখাচ্ছে ভিডিও ক্লিপের ফোল্ডারটা, তো এখানে সেভ করলেই হয়ে যাবে। তার মানে আর বারবার চেঞ্জ করতে হচ্ছে না, একবার চেঞ্জ করলেই হয়ে যাবে। আবার যখন আমরা মিউজিকটা সেভ করবো তখন গিয়ে ফোল্ডারটা চেঞ্জ করব। এখন যতক্ষণ আমরা ভিডিও সেভ করবো শুধু সেভে ক্লিক করলেই হবে, একবার সেট করে নিয়েছি। যখন মিউজিকটা সেভ করবো তখন গিয়ে ফোল্ডারটা আবার চেঞ্জ করবো। দুটো ভিডিও নিলাম, ধরুন এখানে একটু সার্চ দিই যোগা, মর্নিং যোগা, একটু যোগার ভিডিও আমরা নিতে পারি। ধরুন একটু নিচের দিকে স্ক্রল করে করে দেখবেন, অনেক ভালো ভালো ভিডিও আপনি পেতে পারেন। একটু ভালো করে দেখতে হবে যোগার ভিডিও কেমন রয়েছে না রয়েছে, একটা ওয়েবসাইট না পেলে অন্য ওয়েবসাইট থেকে আমরা নিতে পারি। এই ভিডিওটা আমরা নিতে পারি, এই ভিডিওটা ভালো লাগছে, এই ভিডিওটার উপর একটু প্লে করে দেখে নেবো। ভালোই আছে এই ভিডিওটা, এই ভিডিওটা ফেজ নেই কিন্তু একটা জোগাড় থিম দিচ্ছে। জাস্ট এই ডাউনলোডের অপশনটা ক্লিক করব, ক্লিক করে কি বলেছি 1280 বাই 720 এটা সিলেক্ট করব, ডাউনলোডে ক্লিক করব। এখানে গিয়ে এই ফোল্ডারটা এখনো সিলেক্ট হয়ে আছে, ডাউনলোড করে নেব। আমরা জাস্ট আজকে 5টা ভিডিও ফুটেজ নেব। এটা গেল একটা ওয়েবসাইট ফ্রি অফ কস্ট,
আরো একটা দুটো ওয়েবসাইট রয়েছে যেটাতে ফ্রি অফ কস্ট পেতে পারি, কিন্তু এই ওয়েবসাইটের একটা সুবিধা কি আছে, আমরা মিউজিকও এখান থেকে ডাউনলোড করতে পারি। ঠিক আছে, এখান থেকে আমরা মিউজিকও ডাউনলোড করতে পারি। এই ভিডিওটা চেঞ্জ করে যদি আমরা এখন মিউজিকের উপর ক্লিক করি, এই মিউজিকটার উপর ক্লিক, এখানে দেখুন অনেক কিছু মিউজিক আছে, আশা করছি সাউন্ডটা হয়তো যাবে না, কিন্তু ঠিক আছে আমি জাস্ট আপনারা মিউজিকে ক্লিক করবেন এবং যে থিম, ধরুন মর্নিং মিউজিক লিখবেন, মর্নিং থিমের উপর মিউজিক, এখানে দেখুন মর্নিং থিমের উপর কিছু অন্য অন্য মিউজিক আছে। এবার আপনি আপনার মতো শুনে নেবেন, সাউন্ডটা যাচ্ছে না আপনাদের কাছে, এটা আপনি চালিয়ে শুনে নেবেন কোন মিউজিকটা ভালো। এরপরে এই ডাউনলোড অপশনটাতে ক্লিক করবেন, আমি একটা মিউজিকও নিয়ে নিই, ভিডিও এডিট করতে গেলে মিউজিক লাগবে, এই ডাউনলোড অপশনটায় ক্লিক করব। এখানে কোনো ফাইল সিলেক্ট করতে হবে না, এইটা এখন কোথায় দেখাচ্ছে, ডেস্কটপ ক্লাস 2 ভিডিও ক্লিপ। আমি তো এটা ভিডিও ক্লিপে সেভ করলে চলবে না, আমাকে কোথায় সেভ করতে হবে, ক্লাস 2 এর ভিতরে মিউজিক ফোল্ডারটার ভিতরে সেভ করতে হবে মিউজিকটাকে। মিউজিক ফোল্ডারটা ক্লিক করলাম, মিউজিকের ভিতর সেভ করলাম, তাহলে মিউজিক ফোল্ডারে আমি মিউজিকটা নিয়ে নিলাম। এই ওয়েবসাইটটা থেকে আমি 3টে ভিডিও ফুটেজ নিয়েছি, একটা মিউজিক নিলাম। এরপরে আরেকটা অন্য ওয়েবসাইটে যাব, সেটা হচ্ছে pixel.com। pixel.com, পিক্সেল স্টক ভিডিও লিখলেও চলে আসবে। পিক্সেল, পিক্সেল বলে সার্চ দিলে গুগলের এই যে ওয়েবসাইটটা PIXEL, এই ওয়েবসাইটটাতে আমাদের আসতে হবে। PIXELS, এইটা হচ্ছে স্টক ভিডিওর ওয়েবসাইট, এটা গুগলের পিক্সেল ফোন না। ঠিক আছে, এই ওয়েবসাইটটার ভিতরে আমাকে আসতে হবে। পিক্সেল বলে যে ওয়েবসাইটটা রয়েছে, এই ওয়েবসাইটটার ভিতরে আমাকে আসতে হবে। এটার উপর সুদীপবাবু কাইন্ডলি আমার লিঙ্কটা দিয়ে দেবেন। এই ওয়েবসাইটটা থেকে মিউজিক হয়তো খুব ভালো পাওয়া যায় না, কিন্তু এখানে ভিডিও ক্লিপ খুব ভালো পাওয়া যায়। তার মানে আমরা দুটো ওয়েবসাইট আপনাদেরকে শেয়ার করলাম, একটা হচ্ছে পিক্সা বে, আর একটা হচ্ছে আমাদের পিক্সেল। এখানে এসেও সেম ভাবে ফটোজটাকে চেঞ্জ করে আমাদের ভিডিওতে ক্লিক করতে হবে, ভিডিও সিলেক্ট হলো, এরপরে আপনি যেরকম নিতে পারেন, রানিং, ফিটনেস, যোগা, জিম, বিভিন্ন রকম। ধরুন এখানে আমি লিখলাম জিম, জিম বলে সার্চ দিলাম, এখানে বিভিন্ন রকম জিমের ফুটেজ আমরা দেখতে পাবো, ভিডিও ফুটেজ। এটা বিভিন্ন রকম জিমের ভিডিও ক্লিপ, ধরুন এই একটা ভিডিও ক্লিপ আমার ভালো লাগবে, এই ধরনের ভিডিও ক্লিপ আমরা নিতে পারি। এখানেও সেম, এই অ্যারো চিহ্নটার উপর ক্লিক করব, 1280 বাই 720 সিলেক্ট করব, 1280 বাই 720 সিলেক্ট করে ডাউনলোড সিলেক্টেড সাইজ। আমরা প্র্যাকটিসের জন্য এইভাবেই করবো। এখন দেখুন আমার পাঁচটা মিউজিকে সিলেক্ট হয়ে গেছে, আমি কিন্তু এটাকে ভিডিওর ভিতর রাখবো, এখানে ভিডিও ক্লিপ 3টে অলরেডি রয়েছে, এই ভিডিও এর ভিতর আমি এটাকে সেভ করলাম, তাহলে এটা ভিডিওর ভিতর সেভ হলো। আমি আর একটা ভিডিও ফুটেজ নেব, আর একটা দেখে নি, আর একটা ভালো ভিডিও ফুটেজ নিয়ে নেবো। এখানে এই যদি বাটন গুলোর উপর ক্লিক করেন আরো অনেক রকম দেখতে পাবেন ভিডিও, এখানে মানে জাস্ট এই রিলেটেড অনেক, ফিটনেস, এটার উপর যদি ক্লিক করেন এবং আমার ফিটনেস এর কিছু ভিডিও আসবে, এখানে ফিটনেস এর অনেক কিছু ভিডিও এলো। এই ভিডিওটা দেখি, এই ভিডিওটা একটা মর্নিং যোগার ভিডিও রয়েছে, এই ভিডিওটা আমরা ইউজ করতে পারি, এই ভিডিওটা আমরা নেব, এটার মুভমেন্ট রয়েছে, ভালো লাগবে। জাস্ট এই আরো চিহ্নটা করলাম, 1280 বাই 720 ক্লিক করব, ডাউনলোড সিলেক্টেড সাইজ, এবং এই ভিডিও ফোল্ডারের ভিতর এটাকে সেভ করে নিলাম। ব্যাস, আমাদের কাজ শেষ। 5টা ভিডিও ক্লিপ নিয়েছি, একটা মিউজিক নিয়ে নিয়েছি, 5টা দিয়ে আজকে আমরা একটা ভিডিও এডিট করব। এবং একটু যদি এই ফোল্ডারটার ভিতরে আমরা আসি, একটু যদি এই ফোল্ডারটার ভিতরে আসি, ভিডিও ক্লিপ, দেখুন এখানে 5টা ভিডিও ক্লিপ চলে এসেছে। একটু যদি এটাকে আর একটু বড় করি, 5টা ভিডিও ক্লিপ, একদম কোনো ওয়াটারমার্ক নেই, জাস্ট ফ্রি অফ কস্ট আমরা ভিডিওগুলো পেয়ে গেলাম। এবং এখানে দেখুন মিউজিক ফাইলের ভিতরে একটা আমি মিউজিক নিয়ে ফেলেছি, যেটা আমি ডাউনলোড করলাম, এটা মিউজিকও চলে এসেছে, এটা মিউজিক চলে এসেছে মিউজিক ফাইলের ভিতর, ভিডিও ক্লিপের ভিতর ভিডিও, কিন্তু প্রজেক্ট ফাইলটা এখনো কিছু নেই। এটার গল্প আস্তে আস্তে আমরা আগে যাব, যখন প্রিমিয়ার খুলবো তখন এই ফোল্ডারটার কাজ। তাহলে ফোল্ডার অর্গানাইজেশনের বিষয়টা সকলের ক্লিয়ার, যে কিভাবে ডাউনলোড করলাম। একটু কাইন্ডলি জানাবেন যে ফোল্ডার অর্গানাইজেশনটা বুঝতে পেরেছেন কিনা। একটু কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি, জাস্ট একটু আমাকে জানান যে ফোল্ডার অর্গানাইজেশনটা বুঝতে পেরেছেন কিনা। ইয়েস, ক্লিয়ার। ওকে, ওকে, সকলের ক্লিয়ার। স্যার এটা একদম বেসিক জিনিস, ফিট করার জন্য মনে হয় না কিছু, আপনি একটু দেখবেন, চেষ্টা করুন, হয়ে যাবে ফোল্ডার অর্গানাইজেশন, ঠিক আছে। ওকে।
তো আশা করছি সকলের ফোল্ডার অর্গানাইজেশন ক্লিয়ার। এরপর আসি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা আমি ওপেন করি। আশা করছি সকলের ইনস্টল হয়ে গেছে। এরপর একটু সফটওয়্যারটাকে আমাকে ওপেন করতে হবে। সফটওয়্যারটা ওপেন করার আগে আমি একটু মাউসটা আমার অন করে নিই, আমাদেরকে একটু বোঝাতে সুবিধা হবে। এরপরে আসি আমরা প্রিমিয়ার প্রোর ওপর। এখানে এলাম আমরা প্রিমিয়ার প্রোতে। জাস্ট প্রিমিয়ার প্রো এখানে আমার পিন করা রয়েছে। যদি পিন করা না থাকে, ধরুন এটা আমার পিন করা নেই, এটাকে আনপিন করে নিলাম। কিভাবে এই জায়গায় পিন করে, এখানে সার্চ করবেন প্রিমিয়ার প্রো। এখানে আমার অন্য অন্য ভার্সন ইনস্টল রয়েছে বলে ওগুলো দেখাচ্ছে। আমরা যেহেতু 19-এ কাজ করবো, তো 19টাকে আমরা পিন করে নেবো। এখান থেকে যাব, এটাকে টেনে এনে এর উপর ছেড়ে দিই। সরি, এই অ্যারোটায় ক্লিক করলাম, এটার উপর ডবল ক্লিক করলাম, এখানে জাস্ট এটা ওপেন হবে। এখান থেকে আসবে, এখানে ক্লিক করলে এই যে দেখুন এখানে দেখা যাচ্ছে। এখন পিন টু টাস্ক বারে ক্লিক করলে এই সার্চ বারে এসে সফটওয়্যারটা দেখে পিন টু টাস্ক বারে ক্লিক করলে এটা টাস্ক বারে একবারে পিন হয়ে যাবে, মানে আর ক্লোজ করলে এটা যাবে না। এই টাস্ক বারে যেমন ফটোশপ রয়েছে সেরকম এটাও থাকবে। ওকে, এরপরে জাস্ট আমাদের এই জায়গাটা ওপেন হলো, এটাকে বলা হয় হোম পেজ। এই জায়গাটা হলো আমাদের হোম পেজ, এবং এখানে যেগুলো রিসেন্ট আমি কাজ করেছি সেই রিসেন্ট ফাইলগুলো আমাকে দেখাচ্ছে। যেমন কালকে আমরা ক্লাস 1 বলে একটা অর্ডার করেছিলাম 20 ঘন্টা আগে, তো সেটা আমার রিসেন্ট ফাইলগুলো এখানে দেখাচ্ছে। কিন্তু জাস্ট আমি কি করব, নিউ প্রজেক্ট ক্রিয়েট করবো। আজকে আমাদের কাজ হচ্ছে প্রথমে এসে একটা প্রজেক্ট ক্রিয়েট করা। ফার্স্ট কাজ কি হবে আমাদের, প্রথমে এসে একটা নিউ প্রজেক্ট ক্রিয়েট করা। নিউ প্রজেক্ট ক্রিয়েট করলাম, হোম পেজে এসে ফার্স্ট কাজ হচ্ছে নিউ প্রজেক্ট ক্রিয়েট করা। এই নেমের জায়গাটাতে ক্লাস 2 বলে আমরা লিখবো, ক্লাস 2 বলে এটার নাম দিলাম, জাস্ট সিম্পলি ক্লাস 2। এরপরে যে আমরা ওই প্রজেক্ট ফাইলটা বানিয়েছিলাম, মানে যে প্রজেক্ট বলে একটা ডেস্কটপে ফাইল করেছিলাম, সেই ফাইলটা এরপর আমাদের কাজে লাগবে। এখানে দেখুন একটা অপশন রয়েছে লোকেশন বলে। আমার এই যে এডিটটা আমি করছি এটা কোথায় সেভ থাকবে। ধরুন আপনার এডিটটা ক্লোজ করে কোথাও গেছেন, আবার এসে সেটার উপর কাজ করবেন, কম্পিউটার অফ করে চলে গেছেন, কিছুটা কাজ করেছেন, তো সেই জন্য এই প্রজেক্টটা করে রাখা, মানে যাতে এসে আপনি যতটা কাজ করবেন এবং সেই ফাইলটা আপনি কোনখান থেকে ওপেন করতে পারবেন, ওই যে প্রজেক্ট ফাইলের ভিতরে একটা ফাইল সেভ করছি এখন, সেই ফাইলটাকে ওপেন করতে পারবেন। এখানে এই যে ব্রাউজারে ক্লিক করব, লোকেশনটা সেট করার জন্য এই ব্রাউজারে ক্লিক করব। ব্রাউজারে ক্লিক করার পরে ডেস্কটপে আসবো, ক্লাস 2 এর ভিতরে যাব। এখানে এই যে প্রজেক্ট ফাইলটা রয়েছে, এই প্রজেক্ট ফাইলটা সিলেক্ট করে দেবো, সিলেক্ট ফোল্ডার। তাহলে ক্লাস 2 ইউজার, এখানে আমাদের ডেস্কটপ ক্লাস 2 প্রজেক্ট ফাইলের ভিতরে যে ক্লাস 2 বলে যে প্রজেক্টটা থাকবে এটা সেভ হবে। এরপরে যে অপশনসটা রয়েছে, এখানে রেন্ডারারটা রয়েছে জিপিইউ বলে, জিপিইউ কিউডা। এখানে আরো দুটো অপশন আছে, সফটওয়্যার অনলি আর জিপিইউ কিউডা। ওপেন সিএল বা ওপেন এআই বলে, ওপেন সিএল মোড বলে অপশনসটা থাকে। তো যাদের কিউডা অপশনসটা রয়েছে তারা অবভিয়াসলি কিউডা সিলেক্ট করবেন। যাদের সফটওয়্যার অনলি রয়েছে তারা সফটওয়্যার অনলি করতে হবে, আর কিছু করার নেই। আর যাদের ওপেন সিএল বলে অপশন থাকবে সেটাও করতে পারেন, 2-3টে অপশন থাকতে পারে। যাদের সব থেকে প্রথম প্রায়োরিটি দেবেন, যদি কিউডা বলে অপশনটা থাকে, জিপিইউ কিউডা, এই অপশনটা সিলেক্ট করবেন। আর যদি এটা না থাকে তো সফটওয়্যার অনলি করে দেবেন। ওকে, আর যদি ওপেন সিএল বলে থাকে তাহলে সেটাও করতে পারেন। মোস্ট প্রবাবলি লাস্ট যদি কিছু না থাকে সফটওয়্যার অনলি করবেন, আর যদি আরো দুটো অপশন থাকে তার মধ্যে কিউডাটাকে প্রথম প্রায়োরিটি দেবেন। এটা আমরা এখানে আমাদের দুটো কাজ করলাম, একটা হচ্ছে নেম দিলাম, একটা হচ্ছে লোকেশন সেট করলাম, যে কোথায় এটা সেভ করলাম, কিভাবে লোকেশনটা সেভ করলাম। ব্রাউজারে ক্লিক করলাম, ডেস্কটপে এলাম, ক্লাস 2 এর ভিতর গেলাম, প্রজেক্ট ফাইলটা সিলেক্ট করলাম। এখানে প্রজেক্ট ফাইলটা ওপেন করেও সিলেক্ট করতে পারি, বা শুধু এই ফোল্ডারটা সিলেক্ট করে সিলেক্ট ফোল্ডার করে দিতে পারি। এরপর জাস্ট ওকে করব, এখানে জাস্ট ওকে করলাম। এবং ওকে করার সাথে সাথে আপনাদের প্রথম যে অপশন আছে, প্রথম আপনাদের ইন্টারফেসটা কেমন থাকে আমি একটু দেখাই। প্রথম আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। যারা ফার্স্ট ইনস্টল করেছেন সকলের এরকম একটা ইন্টারফেস আসবে, যেটাকে বলা হয় লার্নিং মোড। আমরা অবভিয়াসলি লার্নিং মোডে থাকবো না, আমরা সিম্পলি এসে এই লার্নিং যে মোডটা রয়েছে এটাকে এখানটা ক্লোজ করতে পারি। বা এখানে যে এডিটিং মোড রয়েছে, আমরা তো এডিট করব, তো সেই জন্য দেখো এখানে অনেকগুলো মোড রয়েছে, আমরা এডিটিং মোডটার উপর ক্লিক করে নেবো। এডিটিং মোডটার উপর সিম্পলি ক্লিক করে নেবো। এই জায়গাটায় আসার পরে জাস্ট প্রজেক্টটা সেম জায়গায় লোকেশনটাকে পাথটাকে সিলেক্ট করে দিলাম, ফাইলটাকে ওপেন করে জাস্ট লার্নিং মোডটাকে ক্লোজ করলাম না, লার্নিং অপশনসে ছিল, সেটা থেকে আমরা এডিটিং মোডে চলে এলাম। কারণ এটা থাকলে আমাদের কাজ করতে অসুবিধা হবে। আমরা একদম এডিটিং মোডে চলে আসবো, কারণ আমরা ভিডিও এডিট করব। এডিটিং মোডে চলে এলাম।
এবার এডিটিং মোডে আসার পরে একটু এবার আমাদের স্ট্রাকচারটাকে বুঝতে হবে যে প্রিমিয়ার জিনিসটা অ্যাকচুয়ালি কি বা কিভাবে ফাংশনালিটিস গুলো কাজ করে, প্রিমিয়ারটা কিভাবে কাজ করছে সেটা আমাদেরকে বুঝতে হবে। এখানটা আমি প্রথম দিনেই বলেছিলাম যে তিনটে ভাগে বিভক্ত। আমি যদি দেখাই, এটা হচ্ছে তিনটে মেন স্টেজে বিভক্ত। ভালো করে দেখুন, এই এই যে জায়গাটা রয়েছে, এখান থেকে এই যে বক্স গুলো, এখানের ভিতর অনেকগুলো বক্স আছে। এই যে নিচের পোর্শনটা দেখতে পাচ্ছেন, এইটা হচ্ছে একটা ভাগ, এই জায়গাটা হচ্ছে একটা ভাগ। এই যে সরু মতো যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে একটা ভাগ, যেটা থেকে আমি চেঞ্জ করলাম লার্নিং মোডটাকে। এটা একটা স্ট্রাকচার। আর ওপরের এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, ওপরের এই জায়গাটা হচ্ছে একটা ভাগ। ওপরেরটাকে বলা হয় মেনু, মাঝখানে যে ভাগটা রয়েছে সেটা হচ্ছে ওয়ার্ক প্লেসেস, আর এইগুলো হচ্ছে প্যানেল। এবং প্যানেলের মধ্যে অনেকগুলো প্যানেল থাকে, সেগুলো আমরা একটা প্রেজেন্টেশনের মাধ্যমে দেখছি, তাহলে আমাদের বুঝতে সুবিধা হবে। তাহলে খাতায় আপনারা নোট ডাউন করুন যে প্রিমিয়ার প্রাইমারিলি তিনটে ভাগে বিভক্ত। উপরের দিকটাকে বলা হয় মেনু, মাঝখানে যে জায়গাটা আমরা চেঞ্জ করলাম সেটা হচ্ছে ওয়ার্ক প্লেসেস। যখন যেরকম আমাদের কাজ করার প্রয়োজন পড়বে, ধরুন এখন আমরা এডিট করি, যখন আবার কালার করবো তখন কালারে চলে আসবো, যখন আমরা এফেক্ট দেবো এফেক্টে চলে আসবো, যখন অডিওর ওপর খুব বেশি কাজ করব তখন অডিওতে আসতে পারি, যখন আমাদের গ্রাফিক্স টেক্সট অ্যাড করতে হবে তখন এতে আসতে পারি, সুইচ করতে পারি বিষয়গুলোতে। মানে ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে দেখাবে, সবকিছু একই থাকবে, কাজের সুবিধার জন্য ইন্টারফেসটা একটু চেঞ্জ হয়ে যাবে, আর কিছুই না। আর এই যে জায়গাটা দেখতে পাচ্ছেন, এটাকে বলা হয় প্যানেল। এই যে নিচের যে জায়গাগুলো আপনি দেখতে পাচ্ছেন, এই জায়গাগুলোকে বলা হয় প্যানেল। এরপর যদি আমি একটু প্রেজেন্টেশনে আসি, একটা প্রেজেন্টেশনে আসছি, তাহলে আপনাদের বিষয়টা আর একটু ক্লিয়ার হবে। তো আমাদের কি বললাম, যে তিনটে ভাগে বিভক্ত। খাতা একটু নোট ডাউন করুন, আজকের দিনটা একটু নোট ডাউন করুন, নেক্সট দিন থেকে তো পুরো প্র্যাকটিক্যালি ক্লাস করবো। প্রথম দিন যদি আমরা বিষয়টা একটু বুঝে নিই যে কোন জায়গাটা কি কাজ করে, মেনুর কি কাজ, প্যানেলের কি কাজ, ওয়ার্ক পেসের কি কাজ, এটা যদি আমরা বুঝে নিই, আমাদের কাজ করতে আর হাত রাতে হবে না, আমরা এমনি এমনি কাজ করতে পারবো। তো একটু খাতায় ডাউন করুন। প্রিমিয়ারের স্ট্রাকচারটা মেইনলি হচ্ছে তিনটে ভাগে বিভক্ত। সবার উপরে যেটা থাকে সেটা হচ্ছে মেনু, মাঝখানে ওয়ার্ক পেসেস, আর নিচে যেগুলো থাকে বক্স 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 যেগুলো দেখতে পাচ্ছি আমরা, সেগুলো হচ্ছে প্যানেল। এখানে যদি একটু যাই, দেখুন অ্যাডোব প্রিমিয়ার প্রো ইন্টারফেসটা ডিভাইডেড ইন থ্রি প্রাইমারিলি পার্ট, মানে তিনটে প্রাইমারি স্টেজে বিভক্ত। একটা হচ্ছে প্যানেলস, যেটার উপর আমরা কাজ করব, তার উপরে থাকে ওয়ার্ক প্লেসেস, আর তার উপরে সবার উপরে মানে এটা হচ্ছে হেড অফিস বলতে পারেন। প্রিমিয়ার প্রো হেড অফিস হচ্ছে ওই মেনু বারটা, ওখানে সমস্ত কিছু ফাংশন রয়েছে, যত রকম কাজ হচ্ছে তার হেড দপ্তর হলো মেনু বার, মানে মেনু যে সেকশনটা রয়েছে সেটা হচ্ছে ওর হেড অফিস। প্যানেল গুলোতে আমরা কাজ করব, আমরা এডিট করব প্যানেলের ভিতরে। আর ওয়ার্ক পেজটা হচ্ছে আমাদের প্যানেল গুলো কিভাবে সাজালে আমাদের কাজের ফ্লোটা বেড়ে যাবে, সেটা আমাদের করে ওয়ার্ক পেজ। যেমন কালার, কালার করার সময় কাজে যাবো, এখন আমরা এডিট করছি, এডিট ওয়ার্ক পেজে এলাম। যখন আমরা প্রিমিয়ার ওপেন করেছিলাম তখন সেটা ছিল লার্নিং ওয়ার্ক পেজে, কিন্তু আমরা লার্নিং থেকে এখন এডিটিং এ চলে এসেছি, যখন যেটা লাগবে আমরা সেটাতে চেঞ্জ করে নেবো। তাহলে মেনলি তিনটে স্টেজে বিভক্ত, একটা হচ্ছে প্যানেল, একটা হচ্ছে ওয়ার্ক পেজেস, আর একটা হচ্ছে মেনু। প্যানেল, ওয়ার্ক পেসেস আর মেনু। এরপর আমি একটু জাস্ট প্যানেল গুলোর ভিতরে আসি, এখানে অনেকগুলো নাম আছে, কনফিউশন হওয়ার কিছু নেই। আমি জাস্ট একটু ধারণা দিচ্ছি যে এটাকে নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই, দু তিন দিন টাচে থাকলে অটোমেটিক সব বুঝে যাবেন কোন প্যানেলের কি কাজ। এটা নিয়ে কোনো চাপ নেওয়ার দরকার নেই। ফার্স্ট আছে হচ্ছে প্রজেক্ট প্যানেল, আমি দেখাচ্ছি যখন প্রিমিয়ারের ইন্টারফেসে আসবো তখন দেখাচ্ছি। এখানে আপনি একটু একটু করে নোট ডাউন করে রাখতে পারেন যে কোন প্যানেলের কি কাজ। আমরা তিনটে যে স্টেজ ছিল, তিনটে স্টেজের আগে চলে এসেছি। এখানে তিনটে যে ভাগ ছিল সেই ভাগের মধ্যে আমরা এখন প্যানেলের ভাগগুলো দেখছি। ওপরের দুটো কোনো চাপ নেই, মেনলি যেটা কাজ সেটা হচ্ছে প্যানেলেরই কাজ, আর ওপরের গুলো কোনো সেরকম কোনো কাজ নেই, ঠিক আছে। প্যানেলের ওপরই বিষয়টা কাজ করবে। প্যানেল কতগুলো ভাগে বিভক্ত, মানে ফাংশন অনুযায়ী এটা কতগুলো ভাগে বিভক্ত। ফার্স্ট হচ্ছে প্রজেক্ট প্যানেল। প্রজেক্ট প্যানেলের কাজ কি, এই যে আমরা ভিডিও অডিও যেগুলো নিলাম সেগুলোকে এনে আমরা রাখবো প্রজেক্ট প্যানেলের ভিতর। কোথাও তো এনে রাখতে হবে, ভিডিও এডিট করার আগে সেটাকে কোথাও একটা রাখতে হবে এনে। সেই রাখার জায়গাটা হচ্ছে, কারণ সেখানে দেখে দেখে আমরা এডিটটা শুরু করব। ভালো করে বুঝুন, প্যানেলের ভিতরে যেটা লেখা রয়েছে প্রজেক্ট প্যানেল, সেটা হচ্ছে আমাদের কোনো ভিডিওকে সেখানে এনে রাখবো, ইম্পোর্ট করব। এরপরে থাকে সোর্স প্যানেল। সোর্স প্যানেলে কি করে, সেই ইম্পোর্ট করা ফাইল গুলোকে আমরা চেক করতে পারি যে কোন জায়গাটা ভালো কোন জায়গাটা খারাপ, বেস্ট জায়গাটা আমরা খুঁজে পেতে পারি। তারপরে আছে টাইম লাইন প্যানেল।
টাইমলাইন প্যানেলের কাজ কি, যেখানে আমরা ভিডিওগুলোকে পরপর সাজাবো। আজকেই করবো প্রসেসটা, আপনারা সব বুঝতে পারবেন, একটু ওয়েট করুন, আস্তে আস্তে সব বুঝতে পারবেন। তারপরে আছে আমাদের টাইমলাইন প্যানেল, এবং টাইমলাইন প্যানেলের মেন কাজ হচ্ছে ভিডিওগুলোকে জোড়া একসাথে পরপর সাজানো। প্রজেক্ট প্যানেলে আমরা যেগুলো ডাউনলোড করেছি সেগুলো আসবে, সোর্স প্যানেলে সেগুলোকে আমরা চেক করব, টাইমলাইন প্যানেলে সেগুলোকে আমরা সাজাবো, এবং কি সাজানো হলো সেটাকে আমরা দেখবো আমাদের প্রোগ্রাম প্যানেলে। প্রোগ্রাম প্যানেলটা আমাদের সাহায্য করবে কি কি সাজানো হচ্ছে সেটা বুঝতে, এবং অডিও প্যানেল সাহায্য করবে যে আমার ভিডিওর মধ্যে সাউন্ড ঠিক আছে কিনা। আর একটা যে টুল প্যানেল, সেটা আমাদের সাহায্য করবে যে মানে এই যে ফাংশন গুলো আমরা করবো, ভিডিও একে অপরের সাথে তুলে সরাবো, অডিওকে জুড়বো, কাটবো, কাটার কাজ করতে সাহায্য করবে টুল। কিছু কিছু ছোট টুল রয়েছে, আমরা যদি একটু ইন্টারফেসটা এখানে একটা সাজানো রয়েছে সেটাতে যদি দেখেন, একটু ভালো করে বুঝুন বিষয়টা, মানে স্ট্রাকচারটা বুঝুন, এরকমই দেখতে লাগবে। ওপরটা বলেই দিয়েছি মেনু, এটা এখন চাপ নেওয়ার কোনো দরকার নেই, এখানে আমরা কিছু কাজ করছি না। এটা ছাড়া আমরা এডিট এখন হবে, এটা হচ্ছে আমাদের মেনু। তারপরের যে জায়গাটা রয়েছে সেটা হচ্ছে আমাদের ওয়ার্ক প্লেসেস, এই জায়গাটা ফার্স্ট। তারপরে যে জায়গাটা হলো প্রজেক্ট প্যানেল, তারপরে যে জায়গাটা আমরা আছে সেটা হচ্ছে প্রথম প্যানেলটা প্রজেক্ট প্যানেল। এই জায়গায় এনে আমরা ভিডিওগুলোকে রাখতে পারি। প্রজেক্ট প্যানেলের কাজ হচ্ছে ভিডিওগুলোকে, এখানে দেখুন 4-5টা ভিডিও রয়েছে, তার মানে এই জায়গাটা কাজ হচ্ছে ভিডিওকে রাখা। এই জায়গাটা সোর্স প্যানেল, এই জায়গাটাকে, এই জায়গাটা থেকে আমরা ভিডিও ক্লিপকে টেনে টেনে এনে টাইম লাইনে সাজাবো। এই জায়গাটায় চেকিং এর জায়গা, এটা হচ্ছে এনে রাখার জায়গা, এটা হচ্ছে ভিডিও চেকিং এর জায়গা। এই টাইমলাইন প্যানেল, এই জায়গাটা হচ্ছে আমাদের সাজানোর জায়গা। আর এখানে আমি কি সাজালাম, সাজানোটা অ্যাকচুয়ালি কি হলো সেটা আমরা দেখবো এই প্রোগ্রামের জায়গাটায়। আর এই দিক অডিও, এই দিকটা হচ্ছে অডিও বার, আর এই দিকটা হচ্ছে টুল বার, যেটা আমাদের কাজগুলোকে আরো তাড়াতাড়ি ফ্লোতে করতে সাহায্য করবে। এটা হচ্ছে প্রজেক্ট, এটা হচ্ছে আমাদের সোর্স প্যানেল, এখানে আমরা চেক করব, এইটাতে আমরা সাজাবো, এখানে সোর্সে এনে রাখলাম, চেক করলাম, সাজালাম, এখানে কি সাজালাম সেটা দেখতে পাবো, এবং এখানে আমাদের অডিওটা কতটা রয়েছে সেটা আমরা এখানে মাপ দেখে একটা বুঝতে পারবো। আর এই জায়গায় আমাদের টুলবার, যেগুলো আমাদের এই কাজটা করতে সাহায্য করবে। এই টুলবারের কাজটা হলো আমাদের কাজকে করতে সাহায্য করবে। তো এটা গেল আমাদের মোটামুটি পুরো স্ট্রাকচারটা। উপরের যে আমাদের ওয়ার্ক পেসেসটা রয়েছে, মেনু রয়েছে, এটা নিয়ে কোনো হেডেক নেওয়ার এখন দরকার নেই। শুধুমাত্র আমাদের এই জায়গাটা এখন ভালো করে বুঝতে হবে, প্রজেক্ট প্যানেল, সোর্স প্যানেল, টাইমলাইন প্যানেল, প্রোগ্রাম প্যানেল, এইদিকে অডিও বার, নিচে টুল বার, এইগুলোর উপর আমরা আজকে কাজ করব। এবার যদি আমি একটু আগে যাই, এগুলো আমরা পরের দিন আসি, ওয়ার্ক পেজ, মেনু, এগুলো পরের দিন আমরা শিখবো। এরপর হচ্ছে আমরা আজকে এসে কি করেছি, ভিডিও এডিটিং শুরু করার সময় কি করে নিয়েছি, প্রথমে এসে প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি। প্রথম যে কাজটা করলাম, হোম পেজে গিয়ে ক্লাস নাম্বার 2 এবং তার লোকেশনটা সেট করলাম, এই কাজটা আমরা অলরেডি করে নিয়েছি। ক্রিয়েট এ নিউ প্রজেক্ট অলরেডি আমাদের হয়ে গেছে। প্রথমে একটা হোম পেজ এলো, এবং সেখানে আমরা একটা নেম দিলাম এবং লোকেশনটা সেট ক্রিয়েট করলাম, সেটা হচ্ছে আমাদের প্রজেক্ট ক্রিয়েট হয়ে গেছে। এর পরের কাজ কি, আমাদের ফাইল ইম্পোর্ট করা। সেকেন্ড কাজ হচ্ছে ভিডিও এডিটিং এর সেকেন্ড স্টেপ হচ্ছে ফাইল গুলোকে নিয়ে আসা, তো এরপর আমরা ফাইল গুলো আনবো। এবং 3 নম্বর স্টেপ হচ্ছে সিকোয়েন্স, এটা নিয়ে আজকে মাথা লাগানোর দরকার নেই, সিকোয়েন্স নিয়ে আমরা নেক্সট দিন ক্লাস করবো। আজকে আমরা এই দুটো স্টেপ দেখবো, এটা দিয়ে আমরা ভিডিও এডিট করবো। ফার্স্ট হচ্ছে নিউ প্রজেক্ট ক্রিয়েট করলাম, নেম আর লোকেশন সেট করে দিলাম, প্রজেক্টটা আমাদের ক্রিয়েট হয়ে গেছে। ফাইল নেম, ফাইলগুলোকে পর আমাদের ইম্পোর্ট করাটা কাজ। এরপর জাস্ট আমরা যাব প্রিমিয়ার প্রোর এই জায়গাটাতে, এই জায়গাতে এসে ফাইল ইম্পোর্ট করব, এই জায়গায় ফাইল ইম্পোর্ট করবো। প্রজেক্ট ক্রিয়েট হয়েছে কিনা সেটা আমরা কিভাবে বুঝবো, কারণ আমরা তো প্রজেক্ট ক্রিয়েট করলাম, লোকেশন সেট, সেটা আমরা কিভাবে বুঝতে পারবো, সেটা বোঝার উপায় হচ্ছে আমাদের জাস্ট ডেস্কটপে গেলাম, এই যে ক্লাস 2 ফোল্ডারটা ছিল, দেখুন এখানে একটা প্রজেক্ট বলে ফাইল চলে এসেছে। ক্লাস 2 বলে যেটা করেছিলাম এটা হচ্ছে প্রজেক্ট ফাইল। প্রপারলি লোকেশনটা আমরা সেট করেছি, এটা দেখা যাচ্ছে প্রজেক্ট ফাইল। এটা মিউজিক, আর এটা হচ্ছে আমাদের ভিডিও ক্লিপ। এরপর এগুলোকে আমরা ইম্পোর্ট করবো, এই ভিডিওগুলো যেহেতু আমরা এডিট করব, এগুলোকে আমাদের অবভিয়াসলি ইম্পোর্ট করতে হবে। ভিডিও আমরা যখন এডিটিং করব, তার মানে এগুলোকে আমাকে প্রিমিয়ারে নিয়ে আসতে হবে। তো কিভাবে নিয়ে আসবো, এখানে আমি কেটে নিলাম, এই জায়গাটাতে আমাদের ইম্পোর্ট করতে হবে। এবার ইম্পোর্ট করার আগে একটু কথা বলে নি, এখানে দেখুন প্রজেক্ট লেখা রয়েছে, এখানে লেখা রয়েছে সোর্স, এখানে লেখা রয়েছে প্রোগ্রাম, সব জায়গায় যেগুলো আমি ওখানে বললাম এখানেও লেখা রয়েছে। এখানে লেখা রয়েছে টাইম লাইন, এবং এখানে লেখা রয়েছে নো সিকোয়েন্স। সিকোয়েন্সটা আমরা নেক্সট দিন বুঝবো। এটা হচ্ছে টাইম লাইন, উপরেরটা হচ্ছে প্রোগ্রাম, এই দিকেরটা হচ্ছে সোর্স, এই দিকেরটা প্রজেক্ট।
কিন্তু দেখুন দেখুন এছাড়া আরো কতগুলো অপশন রয়েছে। এবার কিছু অপশন আমাদের দরকার একদমই নেই, সেগুলোকে আমাদের ক্লোজ করে দিতে হবে, এবং ক্লোজ করার পরে সেটাকে সেভ করে রাখতে হবে, নাহলে কিন্তু বারবার সেই অপশন গুলো আমাদের কাছে চলে আসবে। এই সেটিংস একটু ভালো করে দেখে নিন। আমরা কি কি রাখবো, এখানে শুধু প্রজেক্টটা রাখবো। এখানে থাকবে প্রজেক্টটা, প্রজেক্টের পাশে দেখুন রয়েছে মিডিয়া ব্রাউজার, এটা আমাদের কোনো দরকার নেই। এখান থেকে গিয়ে ক্লোজ প্যানেল, এই এটাতে গেলাম, তিনটে ডটে গেলাম, ক্লোজ প্যানেল। এরপরে আছে আমাদের লাইব্রেরিজ, এটাতে যাব, ক্লোজ প্যানেল। ইনফরমেশন, ক্লোজ প্যানেল। এফেক্টটা আমাদের এখন দরকার নেই, ক্লোজ প্যানেল। মার্কারও দরকার নেই, ক্লোজ প্যানেল। হিস্ট্রিও দরকার নেই, ক্লোজ প্যানেল। শুধুমাত্র এখানে রইলো প্রজেক্ট, ক্লাস 2 এর যে প্রজেক্টটা শুধু এখানে লেখা রইলো। ওপরে আছে সোর্স আর এফেক্ট কন্ট্রোল, এই দুটো থাকবে, সোর্স আর এফেক্ট কন্ট্রোল। এর পরে যেগুলো আছে সেগুলো আমাদের দরকার নেই। এটাকে ক্লোজ প্যানেল, মেটা ডাটাটাকেও ক্লোজ প্যানেল। এখানে কি রাখছি, সোর্সের সাথে সোর্স আর এফেক্ট কন্ট্রোল, আর কিচ্ছু দরকার নেই। এখানে প্রজেক্টে থাকলো প্রজেক্ট, এখানে থাকলো সোর্স আর এফেক্ট কন্ট্রোল। এখানে তো টাইম লাইন একটাই রয়েছে, এখানে প্রোগ্রাম একটাই রয়েছে, আর কিচ্ছু করার দরকার নেই। এরপর আমার কাজ হচ্ছে একবার উইন্ডোজে আসা, উইন্ডোজে আসবো, ওয়ার্ক পেজে যাব, নিচ থেকে 4 নম্বর অপশনটাতে ক্লিক করে দেবো, সেভ চেঞ্জেস টু দিস ওয়ার্ক পেজ। কেন করছি, কারণ যেগুলো আমি ক্লোজ করলাম ওগুলো যাতে সেভ অবস্থাতে থাকে, মানে এই নিট অ্যান্ড ক্লিন ভাবে যেন এটা খোলে। আর এটা যদি আমি না করতাম তাহলে প্রজেক্ট কেটে দিলে আবার ওগুলো চলে আসতো, তো তখন আমাদের প্রবলেম হয়। সেই জন্য নিচের থেকে এই 4 নম্বর সেভ চেঞ্জেস টু দিস ওয়ার্ক পেজ, আমি এই যে ওয়ার্ক পেজটা যেটা চেঞ্জ করলাম সেটা যেন সেভ অবস্থাতে থাকে। এটা গেল আমাদের এই যে ওয়ার্ক পেজ গুলো ছিল, এটা হচ্ছে নিট এন্ড ক্লিন ভাবে আমাদের সেভ করে নিলাম। উইন্ডো ওয়ার্ক পেজে গেলাম, সেভ চেঞ্জেস টু দিস ওয়ার্ক পেজে ক্লিক করে দিলাম। মেনু বারের ভিতর থেকে গেলাম ওয়ার্ক পেজ, ওয়ার্ক পেজ থেকে গেলাম সেভ চেঞ্জেস টু দিস ওয়ার্ক পেজ, এটাতে ক্লিক করে দিলাম। তাহলে একদম নিট এন্ড ক্লিন থাকবে। এরপর আমাদের কাজ হচ্ছে ভিডিও ক্লিপ গুলোকে এখানে আনা। ভিডিও ক্লিপ গুলোকে কিভাবে এখানে আনবো, এই জায়গাটা বলেছি রাখার জন্য, ভিডিওকে এনে রাখার জন্য এই জায়গাটা ইউজ হবে। তো ভিডিও গুলোকে কিভাবে আমি আনবো, এই জায়গাটা ইম্পোর্ট মিডিয়া টু স্টার্ট, মানে আমাদের প্রিমিয়ারে কিছু শুরু করতে গেলে আমাদের এই জায়গাটাতে ইম্পোর্ট করতে হবে। তাহলে আমরা ইম্পোর্ট এখন করি। ইম্পোর্ট করার জন্য এই ফাঁকা যে জায়গাটা দেখতে পাচ্ছেন প্রজেক্ট প্যানেলের, এখানটায় ডবল ক্লিক করব। ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে আমাকে কোথায় যেতে হবে, ডেস্কটপে যেতে হবে, ক্লাস 2 এর ভিতর যেতে হবে, ভিডিও ক্লিপ। ভিডিও ক্লিপের ভিতরে গিয়ে এই ভিডিও ক্লিপ গুলোকে ইম্পোর্ট করতে হবে। এরপর আমি চাইলে এগুলোকে একটা একটা করে ওপেন করতে পারি, বা শিফট ধরে যদি সিলেক্ট করি, এবং সবকটা সিলেক্ট হয়ে গেল, প্রথমটার উপর ক্লিক করলাম আর শেষ ভিডিওটার উপর ক্লিক করলাম, তাহলে সবকটা ভিডিও সিলেক্ট হয়ে গেল। এখানে আমি ওপেন করতে পারি, এইভাবে আমরা করতে পারি। জাস্ট কি করলাম আরেকবার ভালো করে দেখুন, এইটার উপর ডবল ক্লিক করলাম, ডবল ক্লিক করে আমি কোথায় এলাম, ডেস্কটপের ভিতরে ক্লাস 2, ক্লাস 2 এর ভিতর ভিডিও ক্লিপ, ভিডিও ক্লিপ ফোল্ডারের মধ্যে এসে একটা একটা করে ওপেন করলে একটা একটা করে ওপেন হবে, কিন্তু আমি চাইছি সবকটা ভিডিও আমি ওপেন করব। তো সেক্ষেত্রে কি করব, এইখানটা একটা ক্লিক করব, শিফট ধরে থেকে এই জায়গাটা একটা ক্লিক করলাম, এরপর ওপেন করব। দেখুন আমাদের এটা এখানে ওপেন হয়ে গেছে, এই ভিডিও ফাইলগুলো সব চলে এসেছে, ভিডিও ফাইল এলো। এরপর আমাদের এর সাথে দরকার মিউজিক অ্যাড করা, মিউজিক একটা নিতে হবে। তো আমরা একটা জাস্ট আবার এখানটায় ডবল ক্লিক করতে পারি, এখানে ডবল ক্লিক করেও করতে পারি, বা কন্ট্রোল আই, এর শর্টকাট কি রয়েছে, কন্ট্রোল আই প্রেস করতে পারি। কন্ট্রোল আই প্রেস করলে ইম্পোর্টের অপশনটা খুলবে। আমি যদি কিবোর্ডে কন্ট্রোল আই প্রেস করি, দেখুন আমার ইম্পোর্টের অপশনটা খুলে গেছে। কন্ট্রোল আই প্রেস করলাম, এখান থেকে গিয়ে মিউজিক, এখান থেকে এই মিউজিকটা সিলেক্ট করে ওপেন করলাম। তাহলে আমাদের কি হলো, এই যে জায়গাটা প্রজেক্ট ফাইলের জায়গাটা আমাদের যে ভিডিও গুলো ছিল সেই ভিডিও গুলো এখানে ইম্পোর্ট হয়ে গেছে। এখানে দেখুন এই যে মাউসের কার্সারটা এখানে সরাচ্ছি, দেখুন এটা সরছে, মানে দেখা যাচ্ছে ভিডিওটার ভিতর কি আছে। এরপরে আমরা এডিটিংটা শুরু করব। তাহলে ফার্স্ট স্টেপটা আমরা কমপ্লিট করলাম, যে আমাদের ফাইলগুলো ইম্পোর্টের বিষয়টা, ফাইল ডাউনলোড করলাম, ফোল্ডারে অর্গানাইজেশন করলাম, এবং এখানে এনে রেখে নিলাম। এরপরে আমাদের আজ কাজ হচ্ছে সোর্সে এটাকে চেক করা, যে ফাইলটা কতটা নেব, কি করব। তো এইটুকু প্রসেস সকলের ক্লিয়ার হয়েছে? কাইন্ডলি একটু মেসেজ করে জানান, আমি একটু কমেন্ট বক্সটা অন করে দিতে বলবো। ওকে, ওকে, সকলের ক্লিয়ার।
লোকেশন সেটটা আমি আরেকবার শেষে দেখিয়ে দিচ্ছি, যেহেতু আমরা প্রজেক্ট ক্রিয়েট করে নিয়েছি এটাতে আর লোকেশন সেটটা এখন ব্যাকে যেতে একটু অসুবিধা হবে, তো আমি শেষে দেখিয়ে দেবো, ঠিক আছে? ওকে, মোটামুটি সকলের ক্লিয়ার। এরপরে জাস্ট ফাইল ইম্পোর্টটা আমি আরো একবার দেখিয়ে দিচ্ছি। এখানে যদি মনে হয় যে এই ভিডিওগুলো আমার কোনো ভুল ভিডিও নিয়ে চলে এসেছি, তো আমরা ডিলিট করতে পারি, এগুলোকে ধরে আমরা ডিলিট করে দিতে পারি। জাস্ট কিবোর্ডে ডিলিট প্রেস করলে এগুলো চলে যাবে। কিবোর্ডে ডিলিট প্রেস করলাম, এটা চলে গেল। জাস্ট কিবোর্ডে ডিলিট প্রেস, গায়েব। আরেকবার আমি ইম্পোর্ট করে দেখাচ্ছি। এখানে জাস্ট এটার উপর ডবল ক্লিক করলাম, ডেস্কটপে আমি যেখানে রেখেছিলাম ডেস্কটপে গেলাম, ক্লাস 2 এর ভিতর গেলাম, ভিডিও ক্লিপ, এখান থেকে এটাই ক্লিক করলাম, শিফট ধরে এটাই ক্লিক করে এই ভিডিও ক্লিপ গুলোকে ওপেন করে নিলাম। আমার সমস্ত ভিডিও ক্লিপ গুলো এখানে চলে এলো। এবং আবার ডবল ক্লিক করব, ডবল ক্লিক করে মিউজিক, মিউজিকে গিয়ে এই মিউজিক ফাইলটাকে ক্লিক করে ওপেন করলাম। এবং এটা করার সময় একটা কাজ অবভিয়াসলি করবেন, মানে কন্ট্রোল এস প্রেস করতে থাকবেন, মানে যতটা কাজ করছেন ততটা ওখানে সেভ হচ্ছে। মানে ওই যে প্রজেক্ট ফাইলটা আমরা বানিয়েছিলাম, যে লোকেশনে একটা প্রজেক্ট ফাইল লিখেছিলাম, সেটার উপর ওটা সেভ থাকবে। পরবর্তী টাইমে আবার ওপেন করলে সেই জায়গা থেকে গিয়ে কাজ করতে পারবো। মানে এই করলাম, এতদূর পর্যন্ত সেভ হয়ে গেল, কন্ট্রোল এস প্রেস করলাম, কাজ করতে থাকবেন আর কন্ট্রোল এস প্রেস করতে থাকবেন, তাহলে এটা সেভ হতে থাকবে। শুধুমাত্র শর্টকাট কি কন্ট্রোল এস। কন্ট্রোল এস কেন করছি, এই যে যতদূর আমি কাজ করলাম, ধরুন ফাইলটা আনা পর্যন্ত যে কাজটা করলাম, এটা পর্যন্ত আমাদের এই প্রজেক্ট ফাইলটার ভিতরে সেভ হয়ে থাকলো। পরবর্তী টাইম ওপেন করলে আবার ওই প্রজেক্টটা ওপেন হয়ে যাবে। আমি এটা শেষে দেখাবো, একদম ক্লাসের শেষে দেখাবো যে সেভ কেন করছি আমরা। এরপরে কি বলেছি, আমাদের সেকেন্ড স্টেপ ভিডিওগুলোকে একটু চেক করা। এখান থেকে ধরুন ভিডিওগুলোকে একটু চেক করব। এখানে ধরুন এটার উপর যদি আমরা ডবল ক্লিক করি, এটা খুলবে কোথায়, সোর্স প্যানেলে। এটার উপর সিম্পলি ডবল ক্লিক, এবং এখানে দেখুন ডিউরেশনটা দেখাচ্ছে 41 সেকেন্ড, তারপর আছে লেখা আছে 15। 15টা কি এটা মাথায় নেওয়ার এখন দরকার নেই, তার মানে এটা 45 সেকেন্ডের একটা ফুটেজ। পাশেরটা হচ্ছে 11 সেকেন্ডের একটা ফুটেজ। 11 সেকেন্ডের পাশে 08 লেখা রয়েছে, এটা এখন মাথায় ধরতে হবে না, এটা নেক্সট দিন যখন বোঝাবো তখন বুঝে নেবেন। এটা যেমন 18 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ, এই যে জায়গাটা দেখে আমি বুঝতে পারছি 18 সেকেন্ড, এটাও 18 সেকেন্ড, এটা 12 সেকেন্ড। তো এই ভিডিও ক্লিপ গুলোর ডিউরেশনটা আমি এখান থেকে দেখে বুঝতে পারছি। এরপর আমি যদি এত ডিউরেশনের ভিডিওটা দিই, দেখতে বোরিং লাগবে, মোটামুটি আমি 5 সেকেন্ড 6 সেকেন্ড করে নিতে হবে। খুব বেশি ডিউরেশন দিলে তো ভিডিও ভালো লাগবে না, আমাদেরকে মেন মেন জায়গাটা নিতে হবে। তো সেই মেন মেন জায়গাটা আমি বাছাই করতে করবো, সেই বাছাই করার জন্য এটার উপর জাস্ট ডবল ক্লিক করবো। যখনই ডবল ক্লিক করলাম, দেখুন এই উপরে এখানে খুলে গেল। এটাতে আমরা চেক করব। চেক কিভাবে করব, এখানে দেখুন একটা নীল রঙের বাটন এসেছে, এই বাটনটাকে ধরে যদি এইদিকে টানি, এইদিকে সরাই, দেখুন এটা স্পিডে চলছে, মানে শুরু হয়েছে। এটা কি বলেছিলাম, 41 সেকেন্ডের একটা ফুটেজ ভিডিও ক্লিপ। দেখুন এখানে লেখা রয়েছে 41 সেকেন্ড, আর এইদিকে লেখা রয়েছে 27 সেকেন্ড। কিন্তু এটা 27 কেন লেখা রয়েছে, মানে আমি এই ভিডিওটা 27 সেকেন্ডের মাথায় গিয়ে এখন দাঁড়িয়ে আছি, এটা সরাচ্ছি দেখুন, এখন মানে এই ভিডিওটা আমি 31 সেকেন্ডের মাথায় রয়েছে। 31, যে প্রথমে নিয়ে চলে আসি, এইদিকে যে নীলটা, এই নীলটা মানে এখন 0 সেকেন্ডে রয়েছে। এরপর দেখুন এগাচ্ছি 3 সেকেন্ড, এরকম করে বাড়তে থাকছে 8 সেকেন্ড। সেকেন্ড অপশনটা ধরবেন, এই অপশনটা আমি এখন বোঝাইনি, 15 জিনিসটা কি পরে বোঝাবো যখন, তখন ওটা বুঝবেন। সেকেন্ড অপশনটাকে দেখে বুঝবেন যে এটা কত সেকেন্ডের ভিডিও ক্লিপ আছে। এখানে দেখুন টোটাল ডিউরেশন দিকে দেখাচ্ছে, আর এই দিকে দেখাচ্ছে আমার এই যে নীল মতো বাটনটা যে জায়গাটায় রয়েছে, সেই জায়গাটা হচ্ছে আমি কোন জায়গাটাতে রয়েছি, ভিডিওর কত সেকেন্ডের মাথায় রয়েছি, 11 সেকেন্ড, 12 সেকেন্ড, এখন যেমন 17 সেকেন্ডের কাছে রয়েছে। তো এইভাবে আমি একটা ভালো জায়গা দেখে নেবো। ধরুন এখানে এই যে ঢেউটা আসছে, এখানটা একটু ভালো লাগছে, এই যে ঢেউটা এলো এই জায়গাটা ভালো, তাহলে এইটাকে যা সরিয়ে সরিয়ে আমি দেখতে পাচ্ছি, তাহলে এই জায়গাটা থেকে শুরু হবে। আমি চাইছি ভিডিও ক্লিপটা 41 সেকেন্ড থাকবে না, ভিডিও ক্লিপটা থাকবে ওই শুধু ওই স্পেসিফিক জায়গাটা। তাহলে ওই স্পেসিফিক জায়গাটা আমাকে সিলেক্ট করতে, তো সিলেক্ট আমি কিভাবে করব, এই যে জায়গাটায় আমি এলাম, এখান থেকে ঢেউটা শুরু হচ্ছে এখান পর্যন্ত, তাহলে এই জায়গাটাতে এসে এখানে দেখুন একটা ব্র্যাকেট রয়েছে, এটাকে বলে মার্ক ইন। এই ব্র্যাকেটটার উপর ক্লিক করব, মানে আমি ভিডিওটা সিলেক্ট করছি, ভিডিওটা কিন্তু বাদ দিচ্ছি না, ভিডিওটা এখন আমি সিলেক্ট করলাম। যখনই সিলেক্ট করলাম দেখুন এখানে ডিউরেশনটা কমে গেল, টোটাল ডিউরেশনটা এখন হয়ে গেছে 24 সেকেন্ড। আমি আর একটু নেব, এখান থেকে আবার এই এই জায়গাটাকে একটু বাড়াবো, মোটামুটি 22 সেকেন্ড। এরপরে যদি আবার মার্ক আউট করে দিই, এই জায়গাটাকে বলে মার্ক আউট। ধরুন এই যে ঢেউটা এসে এখান থেকে এসে এখান পর্যন্ত এলো, এই জায়গাটা আমার ভালো লাগলো, তাহলে এই জায়গাটা এসে আবার মার্ক আউট করে দেবো, এটাকে বলে মার্কিং। মার্কটাকে বলে প্লে হেড। এই যে নীল জায়গাটা, এটা আমরা সরিয়ে সরিয়ে দেখতে পারি,
আর এই যে মার্ক ইন আর মার্ক আউট দিয়ে আমরা ভালো ফুটেজটাকে বাছাই করতে পারি। এরপরে মার্ক আউট করে দিলাম। যখনই আমি মার্ক আউট করে দিলাম, দেখুন এখানে টোটাল ডিউরেশনটা কমে গেল, কিন্তু 5 সেকেন্ড মতো হয়ে গেছে। আমি চাইছিলাম যে 5 সেকেন্ড মতো একটা প্রথমে, এটা আমাদের ফার্স্ট ফুটেজ। এরপর আমি কি করব, সিম্পলি এই যে ভিডিওটা রয়েছে এই ভিডিওটাকে ধরে টেনে এই ভিডিওটার এখান থেকে যদি টানি, এই জায়গাটা থেকে টানতে হবে। আমি টেনে কোথায় দেবো, টাইম লাইনে দেবো, কারণ টাইম লাইনে আমরা বিষয়টাকে সাজাবো। সাজাতে আমাদের কোথায় হবে, টাইম লাইনের ভিতরে। তো সেক্ষেত্রে এইটাকে টানবো, এখান থেকে ধরবো, ধরে টেনে এই যে ভিডিওটার উপর লেফট ক্লিকটা যদি চেপে ধরে টানি, এখানে চলে আসবে। দেখুন চলে এলো, এখানে টানলাম, এখানে চলে এলো। লেফট ক্লিকটা চেপে ধরে টানলাম, আমি আরেকবার দেখাচ্ছি, এটাকে আমি ডিলিট করে দিলাম। এই জায়গাটায় ভিডিও ক্লিপ, এখানে দেখুন অটোমেটিক একটা সিকোয়েন্স ক্রিয়েট হয়ে গেছে, এখানে একটা ফাইল চলে এসেছে। এখান থেকে এটাকে ধরে এখানে টেনে দিলাম, একটা ভিডিও চলে এলো। জাস্ট সিলেক্ট করে এই একটা ভিডিও এলো। এটা আমরা কি বলেছিলাম, এখানে চেক করলাম, টাইম লাইনে এনে সাজালাম। আর এই জায়গাটা কি বলেছিলাম, যে আমি কি সাজাচ্ছি সেটা দেখতে পাবো। এরপর দেখুন এই জায়গাটার মজাটা, এর পরে আর একটা ভিডিও ক্লিপ এর পাশে এনে দিলে আপনি সেটা বুঝতে পারবেন, যে এর পাশে যখন আমি একটা ভিডিও ক্লিপ এনে দেবো তখন জিনিসটা আপনি বুঝতে পারবেন। এর পাশে যখন আমি একটা ভিডিও ক্লিপ দেবো তখনই আপনি এর বিষয়টা বুঝতে পারবেন। ধরুন এটা আমাদের মর্নিং হয়ে গেল, এরপরে ধরুন যোগা ভিডিও ক্লিপটা দেবো। এটার উপর আবার এসে ডবল ক্লিক করলাম, এটার উপর ডবল ক্লিক করেছিলাম, এখানে খুলেছিল যোগার ভিডিওটা আমি চেক করব, এই ভিডিওটা এখন চেক করব, ডবল ক্লিক এখানে করলাম। এটা কত সেকেন্ড রয়েছে, 11 সেকেন্ড। এখন প্লে, এইটাকে বলে প্লে হেড, এটা এখন কত আছে, 6 সেকেন্ডের কাছে। আমি এই জায়গাটাকে চেক করবো, ধরুন আমি একটু প্রথমের দিক থেকে নিতে চাইছি, ধরুন এই জায়গা থেকে নিচ্ছি, এই জায়গা থেকে নেব। এখানে মার্কিং করলাম, একটু দূরে গিয়ে এই জায়গাটাতে মার্ক আউট করলাম। মার্কিং মার্ক আউট আর একটু সরিয়েও করতে পারি, 5 সেকেন্ড মতো হলো। এটা মার্কিং করে এটা মার্ক আউট করলাম, মার্কিং মার্ক আউট করলাম, তাহলে এই জায়গাটা আমার সিলেক্ট হলো। এরপরে এই ভিডিওটার এই জায়গা থেকে ধরে আমি এখানে টানলাম। আমি চাইলে এখান এই অপশন ধরেও টানতে পারি, কিন্তু আমি এখন প্রথম প্রথম এইটা থেকেই টানছি, এই জায়গা থেকে ধরে টানলাম। এখানে হলে কি হলো, ভিডিওটার সাথে ভিডিও অডিও যা আছে, এটা থেকে যদি শুধু ড্র্যাগ করতাম তাহলে শুধু ভিডিওটা আসতো, আর এটা থেকে ড্র্যাগ করলে শুধু অডিওটা আসতো। এখানে দেখুন টাইম লাইন আমার দুটো ভিডিও এলো। এখানে যদি এই এখানেও একটা প্লে ছিল, যেমন এখানেও দেখুন একটা প্লে হেড রয়েছে, এই প্লে হেডটাকে ধরে যদি আমি এখানে টান দিই, দেখুন এর পাশে এই ভিডিওটা শেষ হলো, তারপরে এটা চলছে। এই ভিডিওটা শেষ হলো, তারপরে এটা চলছে। এই ভিডিওটা শেষ হলো, তারপরে গিয়ে এটা চলছে। এটুকু আপনারা বুঝতে পেরেছেন কিনা আমাকে একটু জানান, যে ভিডিওগুলোকে কিভাবে আমরা টাইম লাইনে আনছি। জাস্ট একটু কমেন্ট বক্সটা অন করে দিচ্ছি, একটু এটুকু ক্লিয়ার হয়েছে কিনা একটু জানান প্লিজ, কাইন্ডলি একটু কমেন্ট বক্সটা সাপোর্টিং দেবে। ওকে, একদম ক্লিয়ার। এখন প্রথম নেই, চাপ নেওয়ার কিছু নেই। 5 দিন 6 দিন কাজ করলে আমরা আস্তে আস্তে এটার সাথে ফ্যামিলিয়ার হয়ে যাব। যত এটা প্র্যাকটিস করবো তত ফ্যামিলিয়ার হবো, কিন্তু মেন কনসেপ্ট হচ্ছে এটাই। ওকে, সকলে মোটামুটি ক্লিয়ার। ওকে, ওকে, মোস্ট প্রবাবলি ক্রিস্টাল ক্লিয়ার। তো কমেন্ট বক্সটা কাইন্ডলি একটু অফ করে দিন, আমি শেষে গিয়ে হয়তো আবার একবার দেখিয়ে দেবো ইনপুটটা। আমি আরেকটু দুটো একটা অপশন দেখাই এই এই জায়গাটার ভিতর। তো কমেন্ট বক্সটা কাইন্ডলি অফ করে দেবেন। এবার ধরুন এটা একটা প্লে হেড, এটা একটা প্লে হেড। এই প্লে হেডটাকে টানলে আমরা সোর্সে চেক করতে পারছি, আর এটাকে লেফট ক্লিক ধরে টানলে লেফট ক্লিকটা চেপে ধরে টানছি, কিন্তু এই জায়গাটায় লেফট ক্লিকটা চেপে ধরে এটাকে সরাচ্ছি, এটা হচ্ছে দেখতে পাচ্ছি। এখানে আমি দেখতে পাচ্ছি এই জায়গাটা লেফট ক্লিক চেপে ধরে টানলাম, এটা আমরা দেখতে পাচ্ছি। এরপরে এটা দেখুন এখানটা তো আর নেই লাইনটা, তো এইটাকে ছোট করা যায়। এই টাইম লাইনটাকে একটু ছোট করতে হবে। এখানেও দেখুন টাইম ডিউরেশন দেখাচ্ছে, এখানে যেমন প্লে হেড ছিল এটা, এর এটা হচ্ছে এর প্লে হেড, এটা হচ্ছে টাইম লাইনের প্লে হেড, এটা হচ্ছে সোর্সের প্লে হেড। এটাকে বলে সোর্সের প্লে হেড, আর এটাকে বলে টাইম লাইনের প্লে হেড। টাইম লাইনের প্লে হেডটা যেখানে আছে, এটা যখন এখন 2 মিনিটের 2 সেকেন্ডের কাছে রয়েছে, এটাকে সরাচ্ছি দেখুন 3 সেকেন্ড। নীল জায়গাটা মানে প্লে হেডটা কোথায় রয়েছে, আর এই দিকটা মানে টোটাল ডিউরেশনটা কতটা। এখন এই ভিডিওটার ডিউরেশন মোটামুটি 10 সেকেন্ড। 25টা কি এটা এখন মাথা লাগানোর দরকার নেই, পরে বুঝে যাবেন। জাস্ট এটার সেকেন্ড অপশনটা দেখবেন, মানেটা আপনি বুঝতে পারবেন। এই ভিডিওটা এখন যে দুটো ভিডিও পরপর জোড়া হয়েছে, এই দুটো ভিডিও মিলে 10 সেকেন্ড। প্রথমেরটা 5 সেকেন্ড মতো নিয়েছিলাম, এটা 5 সেকেন্ড, 10 সেকেন্ড হয়ে গেছে। এরপর এটা দেখে আমি বুঝতে পারছি যে যেটা জোড়া হলো, জোড়া জায়গাটা এখন 10 সেকেন্ড।
এরপরে ধরুন আবার একটা আমি অন্য ভিডিও নেব, ধরুন এই ভিডিওটা আমি নেব, 12 সেকেন্ডের একটা ভিডিও রয়েছে, এদিকটা রয়েছে 5 সেকেন্ডের মাথায় প্লে হেডটা রয়েছে। এই যে নীল প্লে হেড, এটাকে বলে প্লে হেড। প্লে হেড মানে এই দিকের ভ্যালুটা বোঝায়, মানে কোথায় প্লে হেডটা রয়েছে। এখান থেকে ধরুন ভিডিওটা শুরু হচ্ছে 0, এখানে গিয়ে শেষ হচ্ছে, এটা হচ্ছে 12 সেকেন্ড। এখন এই জায়গাটা ভিডিওর যেখানটা আমি দাঁড়িয়ে রয়েছি সেই ডিউরেশনটা দেখাবে এখানটায়। ভালো করে জিনিসটা বুঝুন, সেম বিষয়টা টাইম লাইনের মধ্যে হয়। আমি একবার জাস্ট এটা নোট করে দেখাচ্ছি জিনিসটা কেমন। এটা ধরুন একটা আমার ভিডিও ক্লিপ, সরি, এটা তোমাদের একটা ভিডিও ক্লিপ। সোর্স আমি চেক করছি এটাকে। এই যে এই জায়গাটা হচ্ছে শুরুর জায়গা, এখানটা হচ্ছে শুরুর জায়গা, এটা হচ্ছে শেষের জায়গা। এবং এই যে ডিউরেশনটা দেখতে পাচ্ছি, এটা হচ্ছে টোটাল 12 সেকেন্ড 5 ফ্রেম। এটাকে বলে ফ্রেম শেষের অবস্থা, নেক্সট দিন এটা বুঝবো। এটা হচ্ছে 12 সেকেন্ডের একটা ভিডিও ক্লিপ। এরপর এই যে যেটা রয়েছে দেখতে পাচ্ছেন এই নীলটা, এটাকে বলে প্লে হেড। মানে এখানে যদি এটা 0 হয়, এখান পর্যন্ত যদি আসে, সেটা হচ্ছে 12 সেকেন্ডের ভিডিও। কিন্তু আমার এই যে এই জায়গাটায় রয়েছে, মানে হচ্ছে প্লে হেড। প্লে হেডটা হচ্ছে ডিউরেশনের টাইম প্যানটা আমাকে বলবে যে কত সেকেন্ডের মাথায় রয়েছে প্লে হেডটা। তাহলে আমার এখন প্লে হেডটা রয়েছে 4 সেকেন্ডের কাছাকাছি। এটা হচ্ছে প্লে হেড। এটা দিয়ে আমরা চেক করবো যে কোন জায়গাটায় কি রয়েছে, এবং এই জায়গাটা দিয়ে আমরা মার্ক করতে পারি যে প্লে মানে ভিডিওটা কোন জায়গা থেকে কত দূর পর্যন্ত থাকবে। এটা হচ্ছে মার্ক ইন, আর এটা হচ্ছে মার্ক আউট। এরপর দেখি আমরা মার্ক ইন মার্ক আউট করলে বুঝতে পারবো। এখানে জাস্ট এখানটা থেকে আমি মার্ক করছি, এই জায়গাটা থেকে মার্ক করলাম, এই জায়গাটায় মার্ক করলাম, একটু দূরে এই প্লেটটাকে আবার দূরে টানছি। যখনই মার্ক করলাম এটা 8 সেকেন্ড হয়ে গেছে, একটু দূরে টানলাম, ধরুন এত দূর পর্যন্ত, এইটাকে যে মার্ক আউট করে দিলাম, তাহলে 4 সেকেন্ড নিলাম। মোটামুটি 4 সেকেন্ড আমি নিয়েছি। মার্কিং থেকে মার্ক আউট, এই জায়গাটা মার্কিং মার্ক আউট করে নিলাম, এইটুকু জায়গা সিলেক্ট হলো। পুরো ভিডিওটার এই দিকটা বাদ চলে গেল, এই দিকটা বাদ চলে গেল, এইটুকু জায়গা আমরা বেছে নিয়েছি। এবার এই বাছা জায়গাটাকে আমরা এখানে নিয়ে আসবো। কিভাবে নিয়ে আসবো, এবার ধরুন এটা একটু বড় হয়ে গেছে টাইম লাইনটা, তো টাইম লাইনটাকে একটু ছোট করার জন্য এখানে দেখুন একটা স্ক্রলারের মতো রয়েছে, এটাকে ধরে একটু দূরে টানলে দেখুন এটা ছোট হচ্ছে। এটা একটা ক্লিপ, এটা একটা ক্লিপ। আর এটাকে একটু এরকম বড় করলে, কাছে টানলে এটা বড় হবে, আর এটাকে দূরে টানলে এটা ছোট হবে। আমি একটু ছোট করলাম, ছোট করে এটাকে একটু এর এনে বসিয়ে দিলাম। এই এই মাঝখান থেকে আমি লেফট ধরে টানলাম, একটু পাশে এনে কন্ট্রোল জেড করলাম, আমি এই পাশে এনে ছেড়ে দেবো, এই পাশে এনে ছাড়বো। এখানে দূরে ছাড়লে কিন্তু মাঝখানে ব্ল্যাক, এই দেখুন দূরে ছেড়েছে, এই জায়গাটা ব্ল্যাক হয়ে গেছে। আমি কি করব, এটাকে ধরে এটাকে আবার সিলেক্ট করে এর কাছে এনে রাখবো। এটা যত দূরে সরে গেলে কিন্তু ব্ল্যাক হয়ে যাবে, ব্ল্যাক কিছু দেখা যাবে না। জাস্ট আবার কাছে এনে রাখলাম, এটা আমার হলো। এরপরে আরো একটা ভিডিও ক্লিপ আমরা নেবো সেম প্রসেসে। ধরুন এই একটা ভিডিও ক্লিপ রয়েছে, এটা কত সেকেন্ডের রয়েছে, 18 সেকেন্ড। এখন প্লেটা রয়েছে 9 সেকেন্ডের মাথায়। আমরা এটা একটু চেক করি। ধরুন এই যে হাতটা উঠছে, এই যে হাতটা উঠছে, এখান থেকে হাতটা ওটা শেষ হবে, এই পর্যন্ত আমরা নেব ভিডিও ক্লিপটা। তাহলে কি করব, ধরুন এই জায়গা থেকে হাতটা ওটা শুরু হচ্ছে, 1 সেকেন্ডের কাছ থেকে হাত ওটা শুরু হচ্ছে, তাহলে এই জায়গাটাতে আমরা মার্কিং করব। এরপর আস্তে আস্তে হাতটা এই যে উপরে উঠে গেল, এই জায়গাটা গিয়ে আমরা মার্ক আউট করে দিলাম, এই জায়গাটাই মার্ক আউট, এই জায়গাটায় মার্ক আউট, মানে এইখান থেকে এইটুকু জায়গা সিলেক্ট হবে, বাকি জায়গাটা আমার সিলেক্ট হবে না। তাহলে ভালো ভিডিওটা আমরা কেটে নিতে পারলাম, এই যে ভালো জায়গাটা আমরা কেটে নিলাম। এরপর এই ভিডিও ক্লিপটাকে ধরে এখানে আমি টেনে নিলাম। আগের ক্লিপটা দেখুন, এখানটায় কোনো গ্যাপ। এবার এখানটা একটু বুঝিয়ে রাখি, টাইম লাইন প্যানেলটা বোঝাতে হবে। দেখুন তাহলে আমাদের কি হলো, ভিডিওটা যদি একটু প্লে করি, এইখানটা দিকে লক্ষ্য করুন, ভিডিওটা প্লে করছি, প্লেটা দেখুন শো হচ্ছে। প্লে কিভাবে করছি, স্পেস বারটা চাপছি, চাপলে এটা প্লে হচ্ছে, আর স্পেস বারটা অফ করলে এটা বন্ধ হয়ে যাচ্ছে। বা এই যে প্লে বাটন, যেরকম ভিডিওর প্লে বাটন থাকে, এটাতে ক্লিক করলেও প্লে হবে। স্পেস বার চাপ দিলে এটা বন্ধ হয়ে যাবে, আর স্পেস বার চাপ দিলে এটা চলতে থাকবে। দেখুন পরপর সমস্ত ভিডিওগুলো চলছে। আমাদের মোটামুটি 4টে দিয়ে আজকে আমরা এডিটিংটা করি। প্রথমে এটা মর্নিং, তারপরে এই ভিডিওটা এলো, তারপরে এটা এলো, তারপরে এটা। এরপর একটু টাইম লাইনটা বুঝি। এখানে আমরা V1 V2 V3 বলে যেগুলো দেখতে পাচ্ছেন, এগুলো তো সবসময় ভিডিও থাকবে। A1 A2 A3 এগুলোতে সবসময় অডিও থাকবে। তার মানে এখন যদি আমি অডিওটা নিই, এই লেয়ারে ছাড়লে হবে না, এইখানে ছাড়লে হবে না, এখানে নেবেই না। আমাকে অডিওটা কোথায় দিতে হবে, এই নিচের লেয়ার গুলোতে দিতে হবে। এবং এই 4টে ভিডিও জুড়ে আমার ডিউরেশন কত সেকেন্ড এসছে, 21 সেকেন্ড মতন একটা ভিডিও আমার তৈরি হয়েছে। এরপর আমরা এটাতে অডিও অ্যাড করব। এখানে দেখুন অলরেডি একটা করে এইগুলোর সাথে অডিও রয়েছে, এগুলোর সাথে অডিও রয়ে গেছে, এগুলোর সাথে অডিও
আছে, কোনো অসুবিধা নেই। আমরা যখন এই অডিওটাকে আনবো এই লেয়ারের উপর ছেড়ে দেবো, তাহলে এই অডিওগুলো অটোমেটিক চাপা পড়ে যাবে। আমার এই ভিডিওর সাথে যে অডিওগুলো দরকার নেই। এই ভিডিওটার কেন অডিও আসেনি, এটার অডিও ছিল না, সেই জন্য এটার ভিতরে অডিও লেয়ার দেখাচ্ছে না। আমরা এই মিডিল থেকে বরাবর টানছিলাম। এখন যদি আমরা ডিলিট করতে যাই কোনো ভিডিওকে, তাহলে এটাকে ধরে ডিলিটও করতে পারি। এটা ডিলিট প্রেস করলে কিবোর্ডে এটা ডিলিট হয়ে যাবে। এবং আমার যদি মনে হয় এই ভিডিওটার অডিওটা আমার দরকার নেই, তাহলে আমরা এইখান থেকে না টেনে আমরা টানতে পারি এই জায়গা থেকে। এই জায়গা থেকে যদি আমরা টানি, এটাকে বলে ভিডিও ড্র্যাগ অনলি ভিডিও। এই জায়গাটা, এই যে টানার জায়গাটা, এটা হচ্ছে ড্র্যাগ অনলি ভিডিও। এটা থেকে টানলে আমাদের ভিডিওটা আসছে, জাস্ট ভিডিওটা এলো, এটা থেকে টান দিলাম, এখানে শুধুমাত্র দেখো অডিও লেয়ার কিন্তু আসেনি, শুধুমাত্র ভিডিওটাই এসেছে। কিন্তু এইগুলোর অডিও চলে এসেছে, তখন আমি কি করব? এটারও উপায় আছে, দেখাচ্ছি। এরপর চলো আমরা অডিওটাকে এর উপর দেবো এবং এটাকে এক্সপোর্ট করব। অডিওটাকে এর উপর কিভাবে দেবো? এখানে অডিওটা আশা করছি এখন শোনা যাবে না, আমি জাস্ট দেখাচ্ছি। এখানে আমি অডিওটা একটু নিজের মতো জাস্ট স্পেস বারটা চাপলে এটা শোনা যাবে। এইটা হচ্ছে প্লে বাটন, এটা প্লে করলে এটা শোনা যাবে। এবার আমি ভালো জায়গাটা শুনে নিব। আমার মনে হচ্ছে এই জায়গা থেকে অডিওটা ভালো শুরু হচ্ছে। এখানটা একটা মার্কিং করলাম, এটা 1 মিনিট 40 সেকেন্ড, অনেকটা বড় অডিও আছে। আমি একটু ছোট করে মার্ক আউট করে নিলাম এই জায়গাটায়। 9 সেকেন্ড হয়েছে, 9 সেকেন্ড দিলে তো হবে না, আর একটু বাড়াতে হবে। এই জায়গাটায় গিয়ে 18 সেকেন্ড আর একটু বাড়িয়ে নিলাম, ধরুন এতটা বাড়িয়ে নিলাম। 26 সেকেন্ড মতো অডিওটা আমি সিলেক্ট করলাম, কিন্তু আমার ভিডিও ডিউরেশন আছে 21 সেকেন্ড। 26 সেকেন্ড হয়ে গেছে, তো এটাকে ছোট বড় করার অপশন আছে, আমি দেখাচ্ছি। এরপর জাস্ট দেখুন এখানে কিন্তু ড্র্যাগ অনলি ভিডিও অপশনটা আর অনই নেই, কারণ এটা যেহেতু অডিও। এর পাশের অপশনটা অন আছে, তার মানে এটা হচ্ছে অডিওটাকে টানা যাবে। এখান থেকেও আমরা টানতে পারি, এই জায়গা থেকেও আমরা টানতে পারি, কিন্তু আমরা এখান থেকে টানার থেকে আমি এই যে আইকনটা রয়েছে, এই আইকনটা থেকে টেনে আমরা এর নিচের লেয়ারে দেবো। এইখানে ছাড়লে কিন্তু পড়বে না, কারণ এগুলো সব ভিডিও লেয়ার। V1 V2 V3 এই ওপরের দিকে সব ভিডিও লেয়ার। A1 A2 A3 এগুলো হচ্ছে অডিও লেয়ার। এই জায়গাটাতে এসে আমি এটাকে ছেড়ে দিলাম, দেখুন অডিওটা চলে এসেছে। আমি কোনটার উপর ছাড়লাম? এই ভিডিওটার সাথে যে অডিও গুলো লেগেছিল সেই লেয়ারটাই। তার মানে ওর ভিডিওর অডিও গায়েব হয়ে গেছে। আমি শুধু এখন শুধুমাত্র ব্যাকগ্রাউন্ড মিউজিকটাই শুনতে পাবো। এটা আমার হয়ে গেছে। কিন্তু এখন দেখো এই ব্যাকগ্রাউন্ড মিউজিকটা অনেকটা বেশি জায়গা জুড়ে রয়েছে। এখন কি করব? এইখান থেকে টান দিয়ে এটাকে এনে এখানে ছেড়ে দেবো, তাহলে কি হবে? এখানে গিয়ে সেট হয়ে যাবে। তাহলে আমাদের কি হলো, একটা বেসিক ভিডিও এডিটিং আমরা করতে পারলাম। 4টে ভিডিও ক্লিপকে জুড়লাম এবং তার সাথে একটা মিউজিক লাগালাম। 4টে ভিডিও ক্লিপ জুড়েছি এবং তার সাথে একটা মিউজিক আমরা অ্যাড করেছি। এখান থেকে জাস্ট এই জায়গাটা আমাদের র ভিডিও গুলো রাখা রয়েছে, এখান থেকে আমরা চেকিং করলাম, সিলেক্ট করলাম, এই জায়গায় এসে সেগুলোকে সাজালাম। এখানে আমরা আউটপুটটা দেখতে পাচ্ছি। এবার এটা শুধু আউটপুটটা দেখলাম এবং এখানটা শুধু কন্ট্রোল S করে দেবো, সেভ করতে থাকবো সবসময়। কিন্তু আমরা কন্ট্রোল S করতে থাকবো, যতবার কাজ করব কন্ট্রোল S করব। এতদূর আমার যে কাজটা হলো সেভ হয়েছে। এবার এটাকে তো আমাদের আউটপুট করতে হবে, মানে শুধু সাজিয়ে নিলেই তো হলো না, ভিডিও এডিটিং হয়ে গেল। কিন্তু এটাকে আমাদের দেখতে হবে ফাইনাল আউটপুট এটার দরকার। কিভাবে আউটপুট করব? এটার ফাইনাল আউটপুটের জন্য আমাকে এক্সপোর্ট করতে হবে। প্রথম কি করেছিলাম, ফাইল ইম্পোর্ট করেছিলাম, ফাইলকে এনেছিলাম, এরপর ফাইলটা সাজানো হয়ে গেছে, এটাকে আমাকে এক্সপোর্ট করতে হবে। কিভাবে আমি এক্সপোর্ট করব? খাতায় একটু লিখে রাখুন। জাস্ট আজকে একটা বেসিক সেটিংস দেখিয়ে দিচ্ছি, পরে আস্তে আস্তে আরো সেটিংস দেখাবো। কিন্তু জাস্ট আজকে আপনারা কাজ করে যাতে এটাকে এক্সপোর্ট করে সেই জন্য আমরা সেটিংসটা দেখাচ্ছি। জাস্ট আমাদের 4টে ভিডিও পরপর আমরা সাজিয়ে নিয়েছি। সাজিয়ে নেওয়ার পরে কি করব? সিম্পলি এই যে টাইম লাইনটা দেখো আমার নীল হয়ে আছে, যেটা নীল হয়ে থাকবে সেটাই সিলেক্ট হচ্ছে, সেই প্যানেলটা সিলেক্ট হয়ে যাচ্ছে। আমাদের টাইম লাইন প্যানেলটা সিলেক্ট করবো। টাইম লাইন প্যানেলটা নীল অবস্থায় থাকায় টাইম লাইন প্যানেলটা নীল অবস্থা থাকবে, কারণ এখানে আমি সাজিয়েছি, এই সাজানোটাকে আমি এক্সপোর্ট করতে যাচ্ছি, নট প্রোগ্রাম। শুধু টাইম লাইনটা সিলেক্ট করবো, টাইম লাইনটা চারিদিক নীল হয়ে থাকবে। একটা শর্টকাট কি প্রেস করব? কন্ট্রোল M। কন্ট্রোল M প্রেস করব। কন্ট্রোল M প্রেস করলে এরকম একটা অপশন খুলবে, এরকম একটা, এদিকে একটা উইন্ডোজ খুলবে, এদিকে একটা উইন্ডোজ খুলবে। এরপরে এই অপশনটা আপনাদের অন্য কিছু অপশন হয়ে থাকতে পারে। আমরা জাস্ট এখানে এসে এটা H.264, যদি নাও পারেন করতে বাকিটুকু করুন, আবার পরের দিন আমি দেখাবো। H.264 থাকবে, এটা ম্যাচ সোর্স বিট রেট থাকবে। ফার্স্ট অপশন H.264 থাকবে, এখানে অনেক অপশন আছে। আমি করব H.264 ম্যাচ সোর্স বিট রেট থাকবে। এই যে জায়গাটা রয়েছে কোথায় আমি দেখবো সেটা আমাকে সিলেক্ট করতে হবে। ওখানে যেমন ফোল্ডার সিলেক্ট করেছিলাম প্রজেক্টের, এখন আউটপুট ফোল্ডারটা কোথায় আমি ভিডিও এডিটিং ভিডিওটা আমি দেখবো সেটা আমরা দেখবো। তাহলে এই আউটপুটটার উপর ক্লিক করব, ডেস্কটপে যাব,
ক্লাস 2 এর ভিতরে গিয়ে এখানে ধরুন সেভ করলাম, এখানে এখানে আমি রিনেম করে দিতে পারি, এডিট 2 বলে লিখে দিতে পারি, এডিট 2 বলে লিখলাম, আজকে 2 নম্বর ক্লাসের এডিট, তো এডিট 2 বলে লিখে সেভ করলাম। এরপর যদি আমি এক্সপোর্টে ক্লিক করি, এখানে দেখুন এক্সপোর্ট এডিট 2 বলে এই আউটপুট নেমটা দিলাম, এবং এখানে সিম্পলি আর কিচ্ছু করতে হবে না, ওই এক্সপোর্টে ক্লিক করলে এটা এক্সপোর্ট হয়ে যাবে। এটা সব একসাথে জুড়ে অডিও অবস্থায় এটা এক্সপোর্ট হয়ে যাবে। যদি আপনাদেরকে একটু শোনাই আমি যে কি এক্সপোর্ট হলো, কি এডিটিং করলাম, সেটা আপনারা শুনতে পাবেন। দাঁড়ান আপনাদেরকে শোনাচ্ছি আমি, একটু টাইম দিন, কারণ আমরা শুনতে পারিনি আশা করছি। ক্লাস 2, এই যে ভিডিও এডিটিং, এটা এটা আমরা এডিট হয়েছে কমপ্লিট। দেখুন একটার পর একটা চলছে, আমি সাউন্ডটা একটু পরে শোনাচ্ছি। এটা আমাদের ফাইনাল আউটপুটটা হয়েছে। এটাকে আমি যদি শুনতে চাই, তো আমি একটু দেখি শোনানো যায় কিনা। শেয়ারিংটা একটু চেঞ্জ করতে হবে, একটু আপনাদেরকে শোনাচ্ছি বিষয়টা। একটু স্লো, কারণ প্রিমিয়ার ওপেন অবস্থায় রয়েছে তো। এখানে যদি এটা আমি প্লে করে দেখুন, শুনতে পাবেন। সুদীপবাবু সাউন্ড যাচ্ছে? ইয়েস স্যার, ইয়েস স্যার। ওকে, আমি আরেকবার প্লে করছি। তাহলে আমাদের একটা ফার্স্ট ডে আমরা ভিডিও এডিটিং কমপ্লিট করতে পারলাম, এবং আমাদের এডিটিং প্রসেসটা পুরোপুরি কমপ্লিটেড। কিভাবে আমরা একটা বেসিক ভিডিও এডিটিং করব সেই বিষয়টা আমরা বুঝতে পারলাম, এবং সেটা আমরা প্রিমিয়ার যে করলাম। আমি আরেকবার এক্সপোর্ট সেটিংসটা দেখিয়ে দিচ্ছি, কারণ এটা আপনারা অনেকে বলবেন আরেকবার দেখান, আমি আরেকবার দেখিয়ে দিচ্ছি এক্সপোর্ট কিভাবে করলাম। এগুলো সমস্ত কিছু সাজানোর পরে, এটা ধরুন বাড়া অবস্থায় ছিল, এটাকে টেনে এর মধ্যে সেট করে দিলাম একদম। এরকম টানলে এখানে গিয়ে সেট হয়ে যাবে, এরকম সেট হয়ে যাবে। উপরের দিকের লেয়ার গুলো হচ্ছে ভিডিও লেয়ার, নিচের দিকের লেয়ার গুলো হচ্ছে অডিও লেয়ার, ঠিক আছে। এই অবস্থাতে আমি কন্ট্রোল এম প্রেস করবো, কন্ট্রোল এম প্রেস করলাম। এম প্রেস করার পরে H.264, এখানে যে ড্রপ ডাউনের অপশন গুলো রয়েছে, এই অপশন থেকে H.264 অপশনটা আমি সিলেক্ট করব। H.264 সিলেক্ট করলে এটা অটোমেটিক ম্যাচ সোর্স বিট রেট হয়ে যাবে, কোনো চেঞ্জ করার দরকার নেই। এখানে যে আউটপুট নেমটা যেটা নীল মতো হয়ে রয়েছে, এই নীল জায়গাটার উপর ক্লিক করে আমি একটা নাম দেবো। এখানে যেমন এডিট 2 দিয়েছিলাম, এটা টেস্ট লিখতে পারি বা এডিট 3 লিখতে পারি। এডিট 2 কপি লিখে দিলাম, ঠিক আছে। কপি বলে এটাকে সেভ করলাম, এডিট 2 কপি। এখানে গিয়ে সেভে ক্লিক করলাম, এডিট 2 কপি। জাস্ট এখানে নামটা চলে এলো, এরপর জাস্ট এক্সপোর্টে ক্লিক করব। এক্সপোর্ট করলে আরো একটা ফাইল, এটা ডুপ্লিকেট ফাইল, আমার ডেস্কটপে সেভ হয়। এবং এটাকে কন্ট্রোল এস করব, অবভিয়াসলি কন্ট্রোল এস করব, নাহলে কিন্তু পরবর্তীতে ধরুন এই যে যতটা আমি কাজ করেছি, ধরুন কম্পিউটার ক্লোজ করে দিলাম, এটা কিন্তু আর আমি ওপেন করতে পারবো না। এটাকে ধরুন এখন আমি ক্লোজ যদি করে দিই, ফাইলটা আমি ক্লোজ করে দিয়েছি। এখানে ক্লাস 2 ফোল্ডার অর্গানাইজেশনের দামটা দেখুন, এবার এত যে ফোল্ডার কেন করতে বললাম, সেটা কারণটা এখন বুঝতে পারবেন। এখানে কপি 2 বলে আবার একটা এক্সপোর্ট হয়ে গেছে, কপি 2 বলে এক্সপোর্ট হয়েছে, সেম জিনিসই এক্সপোর্ট হয়েছে, এবং তার সাথে মিউজিক অবভিয়াসলি রয়েছে।
এবং এইখানে দেখুন আসল গল্পটা লুকিয়ে আছে। যতটা আমরা কাজ করলাম প্রিমিয়ার কিন্তু ক্লোজ করে দিয়েছি। এখন যদি এই প্রজেক্ট ফাইল যেটা ছিল এখানে, এগুলো অটোমেটিক ফাইল হয়ে গেছে কিন্তু। এটা সরি একটু লোকেশনটা প্রপার্টিসটা একটু চেঞ্জ করে নিই, এটা 2019 করে নিই আমি। ওকে, এটা আপনাদেরকে করতে হবে না, কারণ আপনাদের শুধুমাত্র 2019-এ আছে। এটা আমি জাস্ট 2019-এই করেছি, মানে প্রজেক্টটা 2019-এর এটা আইকন। তো এটার উপর যদি এখন আমি ডবল ক্লিক করে নিই, তাহলে যে জায়গাটায় আমরা কাজ করেছিলাম সেই পর্যন্ত আবার এটা ওপেন হয়ে যাবে। প্রজেক্ট ফাইলটা করার কারণই হচ্ছে এটা, যতটা কাজ করেছিলাম সেটা আমার কাছে সেভ অবস্থায় থাকবে। দেখুন আবার সেই জায়গায় ওপেন হয়ে গেছে। আমি এটার উপরে চাইলে আবার রিএডিট করতে পারি, এটাকে তুলে সরাতে পারি, এদিকে আনতে পারি, ওদিকে নিয়ে যেতে পারি। আমি এগুলোকে জাস্ট মুভেবল, মানে জাস্ট এটাকে আমরা আরো নিজের মতো ডেকোরেটিং করতে পারি, মিউজিক চেঞ্জ করতে পারি। জাস্ট প্রজেক্ট হিসাবে এটা আমার কাছে সেভ হয়ে রইলো। ঠিক আছে, জাস্ট প্রজেক্ট ফাইলটা বানানোর উদ্দেশ্যটাই হচ্ছে এটা। আবার কন্ট্রোল এস করে এটাকে আমি ক্লোজ করে দিতে পারি। তাহলে আমার প্রজেক্ট ফাইলটা যদি ঠিক করে বানাই, তাহলে আমাদের কাজ করতে কোনো অসুবিধা হবে না। প্রজেক্ট ফাইল অবভিয়াসলি যে জায়গায় আপনার ফাইলগুলো থাকবে সেখানেই বানাবেন। উল্টো পাল্টা জায়গায় প্রজেক্ট বানালে পরবর্তীতে ওপেন করতে গিয়ে প্রবলেম হবে। আজ আপনি হয়তো কাজটা ঠিক করতে পারবেন, কিন্তু পরবর্তীতে আপনার প্রবলেম হবে। ওকে, তো তাহলে আজকে আমরা একটা বেসিক ভিডিও এডিটিং করলাম, এটুকু সকলে ক্লিয়ার? কাইন্ডলি একটু জানাবেন। প্রিমিয়ার প্রো আমরা দিয়ে দেবো, সুবিধার কারণে আপনারা প্র্যাকটিস করুন। ওকে, অনেকটা একদিনে পুরো হবে না, একটু নিজেদেরকেও প্র্যাকটিস করতে হবে। জাস্ট জিনিসগুলো খাতায় নোট ডাউন করে রাখুন, কিভাবে করলাম সেটা আপনি আস্তে আস্তে করবেন বাড়িতে। প্র্যাকটিস ফাইল তো আপনাদেরকে ডাউনলোড করা দেখিয়ে দিলাম, সেভাবে গিয়ে ডাউনলোড করবেন, নিজেরা প্র্যাকটিস করবেন এবং আমাদের কমিউনিটিতে পোস্ট করবেন, আমরা সেগুলো চেক করে দেবো। ভুলে গেছেন? আপনাকে ওয়েবসাইটের লিংক দিয়ে দেওয়া হবে, কোনো অসুবিধা নেই। যারা ভুলে যাচ্ছেন সাপোর্ট টিম তো রয়েছে। কোশ্চেন আছে, করুন, কোশ্চেন করুন, আমি এখানে উত্তরের চেষ্টা করছি। সফটওয়্যারটা কালকে দেওয়া হয়েছে, আজও আমরা লিংক দিয়ে দেবো, একটু ক্লাসে থাকুন, শেষের দিকে আমরা লিংক দিয়ে দেবো এখানে কমেন্ট বক্সে। H.264 কেন? উত্তর আপনারা আজকে প্রথম দিনে রয়েছেন, এটা যদি এখনই আমি উত্তর দিতে যাই তো অনেক বড় গল্প হয়ে যাবে। তো সেক্ষেত্রে যেটুকু দেখাচ্ছি সেটুকুই করার চেষ্টা করুন। প্র্যাকটিসের জন্য এসেছেন, সফটওয়্যারটা শিখতে এসেছেন, তো সফটওয়্যারটা শিখুন। অডিও কার্ডটা আমি একবার দেখাচ্ছি, অনেকে বলছে অডিও কার্ড কপি। স্যার এটা আমি এক্সট্রিমলি সরি যদি আপনাদের মনে হয় যেখানে আমি কপিরাইট শেখাচ্ছি না, আমি আপনাদেরকে ভিডিও এডিটিং শেখাতে এসেছি। আমি আপনাদেরকে প্র্যাকটিস করার জন্য যেটা লাগবে সেটুকু দিলাম। অবভিয়াসলি আপনি যদি কারোর থেকে নেন সেখানে কপিরাইট আসতেই পারে। তো এগুলো ফ্রি অফ কস্ট কিছু ওয়েবসাইট আছে, সেগুলো আমি পরে দেখাবো। কিন্তু ফুটেজ ইউজ করলে কোনো অসুবিধা হবে না, আপনি নিজে নিজে নিয়ে কাজ করুন, কোনো সমস্যা হবে না। ঠিক আছে, যারা কপিরাইট বলছেন, যারা নিজেদেরকে ভাবছেন অ্যাডভান্স, তো আমার কিছু করার নেই। আমরা প্র্যাকটিস করতে এসেছি। ফ্রিতে কিভাবে ভালো ফুটেজ পাবো সেটা প্র্যাকটিস শেখার জন্য এসেছি, এখানে আমরা কপিরাইট শেখার জন্য আসিনি। ভিডিও ডাউনলোডের ওয়েবসাইটটা আমরা দিচ্ছি, কমেন্টটা অফ করে দেবো, নাহলে কিন্তু আপনারা এত কমেন্ট করছেন ওপরে চলে যাবে সঙ্গে সঙ্গে। ওকে, অডিওটাকে কিভাবে সিলেক্ট করলাম এটা আমি দেখিয়ে দিচ্ছি, একটু দেখে নিন। এখানে জাস্ট গেলাম, এটা অলরেডি সিলেক্ট হয়ে আছে। যদি সিলেক্ট হয়ে যায়, এটা ডিসিলেক্ট করবো কিভাবে? এটা সিলেক্ট হয়ে গেছে, মার্ক ইন মার্ক আউট করে ফেলেছি। এটা দেখুন একবার সিলেক্ট হয়ে গেছে, এটাকে ডিসিলেক্ট কিভাবে করব? এটার উপর রাইট ক্লিক করে এই যে জায়গাটা, এই জায়গাটায় রাইট ক্লিক করে মার্ক ইন, এই জায়গাটায় রাইট ক্লিক, ক্লিয়ার ইন অ্যান্ড আউটের উপর ক্লিক করতে হবে। এই জায়গাটায় রাইট ক্লিক করে ক্লিয়ার ইন অ্যান্ড, তাহলে এটা আবার ক্লিয়ার হয়ে গেল। সিলেকশন যেটা ধূসর পড়া দেখছিলাম ওটা ক্লিয়ার হয়ে গেল। এবার ধরুন এখান থেকে আমি সিলেক্ট করবো, মিউজিকটা প্লে করবেন, আপনি শুনতে পাবেন। সাউন্ডটা হয়তো আমি শোনাতে পারছি না, এতজন একসাথে জয়েন আছেন সেই জন্য আমি সাউন্ডটা শোনাতে পারছি না, এক্সট্রিমলি সরি। তো এই জায়গায় মার্ক ইন করবেন, এই জায়গাটায় ব্যাকেট দেবেন, মার্ক ইন হয়ে গেল, এখান পর্যন্ত আসবেন, মার্ক আউট হয়ে গেল।
মার্ক ইন মার্ক আউট করে নিলাম, এটা 32 সেকেন্ড হয়ে গেছে, ঠিক আছে কোনো অসুবিধা নেই, 32 সেকেন্ডই থাক। মার্ক ইন মার্ক আউট আমি পুরোটাও আনতে পারি। এরপরে এইটাকে টোনে এই অডিওটাকে ধরে টান দেবো, এখানে টান দিলাম, ও দেখুন কিছুটা অডিও বেড়ে রয়েছে। এর যেটা বেড়ে রয়েছে সেটার এই যে মাথাটায় যাবো একটা রেড লাইন মতো আসছে, এটাকে ধরে আমি টেনে এখানে এনে ছেড়ে দেবো, কারণ সমান সমান করতে হবে, নাহলে ব্ল্যাক ভিডিও এক্সপোর্ট হয়ে যাবে। এরপর এটাকে এখানে এনে সমান করে দিলাম, এই জায়গায় এনে টেনে সমান করে দিলাম। সমান করে দেওয়ার পরে আমরা কি করব, এই যে প্যানেলটা রয়েছে এই প্যানেলটা ধরে কন্ট্রোল এম প্রেস করব। কন্ট্রোল এম প্রেস করব, এখানে H.264 অপশনসটা রাখবো, এটা ম্যাচ সোর্স হাই বিট রেট থাকবে। আউটপুট নেমটার উপর যদি আমরা ক্লিক করি সঙ্গে সঙ্গে নাম দেওয়ার অপশন দেবে এবং কোথায় এক্সপোর্ট করব। এখন যদি মনে হয় আমি ক্লাস 2 এর ভিতর করব না, আমি ডেস্কটপে করব, এখানে ডেস্কটপে করতে পারি। এডিট, এডিট টু কপি, এডিট টু কপি, জাস্ট এটা ডেস্কটপে এক্সপোর্ট হচ্ছে, ডেস্কটপ সিলেক্ট করেছি, এখন ডেস্কটপে এক্সপোর্ট হবে। আমি কিন্তু এটা সিলেক্ট করিনি, ডেস্কটপে সিলেক্ট করেছি। সেভ করলাম, এখানে এক্সপোর্টে ক্লিক করলাম, এটা ডেস্কটপে গিয়ে এক্সপোর্ট হয়ে যাবে। এই যতটা সাজানো হয়েছে সেটা ডেস্কটপে এক্সপোর্ট হবে। এবং কাজ শেষ করব আবার কন্ট্রোল এস প্রেস করে দেবো, কারণ যতবার কন্ট্রোল এস প্রেস করবো এটা আমার সেভ অবস্থায় থাকবে। এবার যদি দেখুন এখানে যদি যাই আমি, ডেস্কটপে একটা এক্সপোর্ট হয়ে গেছে, দেখুন কপি টু, এটা ডেস্কটপে এক্সপোর্ট হয়ে গেছে, এটা কপি টুটা আমাদের ডেস্কটপে এক্সপোর্ট হয়ে গেছে। প্রথম দিনেই চাপ নেওয়ার দরকার নেই, 3-4 দিন একটু ক্লাস করতে থাকুন, সব ফ্যামিলিয়ার হয়ে যাবেন। প্রথম দিন কোনো হেড নেওয়ার দরকার নেই। যদি মনে হয় যে আমি শুধু ওপেন করতে পারছি, ফাইল ইম্পোর্ট করতে পারছি, এটাই এনাফ। তারপরে কাছে যদি আপনার মনে হয় যে খুব অসুবিধা হচ্ছে, আবার কাল আছে, নেক্সট দিন আছে, আস্তে আস্তে পুরো বুঝে যাবেন, কোনো চাপ নেওয়ার দরকার নেই, ঠিক আছে। জাস্ট এই প্রসেসটুকু ইম্পোর্ট করতে পারছেন কিনা, আর এখানে চেক করতে পারছেন কিনা, আর এখানে আনতে পারছেন কিনা, এটুকু দেখুন। এক্সপোর্ট করাটা পরের বিষয়, এক্সপোর্ট করা আবার দেখাবো আমি, ঠিক আছে। জাস্ট এটুকু করতে পারছেন কিনা দেখুন। এটা খুলে ইন্টারফেসটার সাথে একটু ফ্যামিলিয়ার হন। এটা হচ্ছে আমাদের এনে রাখার জায়গা, ডাম করার জায়গা, ভিডিও এনে রাখবো, এটাই চেক করব। এখানে সাজাবো, এটাতে সাজানো অবস্থায় কিরকম আছে সেটা চেক করব। এটা হচ্ছে প্লে হেড, এই প্লে হেডটাকে সরিয়ে আমরা চেক করতে পারি কিরকম সাজানো হলো, তারপরে গিয়ে এক্সপোর্ট করবো। একদম সিম্পল বিষয়। এখান থেকে স্টার্ট হলো, এখানে চেক হলো, এখানে রাখলাম, এখানে আমরা চেক করলাম যে আলটিমেটলি কি সাজালাম, তারপরে এক্সপোর্ট করলাম, একদম সিম্পল বিষয়। এটুকু কাজ বাড়িতে জাস্ট একটু প্র্যাকটিস করুন। এবং কিভাবে ডাউনলোড করবো তার জন্য আমি অলরেডি দুটো ওয়েবসাইট দেখিয়েছি, একটার নাম হচ্ছে pixabay.com আর একটা হচ্ছে pixel.com। এই দুটো ওয়েবসাইট থেকে আপনারা ফুটেজ ডাউনলোড করুন। এবং ডাউনলোড করার সময় একটা জিনিস অবভিয়াসলি মাথায় রাখবেন, প্রত্যেকটা ভিডিও সাইজ যেন সেম হয়, 1280x720তেই করবেন, এটাই এর জন্য বেস্ট। ওকে, পিক্সেল আর pixabay.com এর লিঙ্কটা দেখুন সুদীপ বাবু আপনাদেরকে কমেন্ট বক্সে দিচ্ছে, ওটা কপি করে রাখুন। এরপর আমরা আপনাদের বাড়ির প্রশ্নের উত্তর নেব। ওকে, সকলে হাত তুলবেন, যার যা প্রবলেম আছে সেগুলো আমরা শুনবো, এবং বাড়িতে এটুকুই আপনাদের বাড়ির কাজ। কমেন্ট বক্স অন করে দিলাম। আজকের ক্লাস আপনাদের আশা করছি বুঝতে পেরেছেন। ক্লাস নিয়ে যদি কতটা বুঝতে পেরেছেন একটু কাইন্ডলি জানান। আমরা যদি প্রিমিয়ারকে ভাবি খুব সহজ, এটা শেখা আমাদের কাছে খুব সহজ। যদি এটাকে প্রথম দিনই ভেবে নিই খুব কমপ্লেক্স, আমি বুঝতেই পারছি না, তো সেটা কোনোদিনই হবে না। মন থেকে হেরে গেলে চলবে না, বিষয়টা আমাকে মাথায় ঢুকিয়ে নিতে হবে, মাথায় ফিট করে নিতে হবে, যেটা আমি পারবো, এটা তো আমার দ্বারা হবে। তবে গিয়ে আলটিমেটলি 10 দিন পরে কিছু রেজাল্ট আসবে, ঠিক আছে। দিয়ে দেবো, প্রিমিয়ার প্রো লিঙ্ক দিয়ে দেবো, কোনো অসুবিধা নেই। ভিডিও ফুটেজের কাটিংটা বুঝতে পারছি না স্যার। কাটিংটা আপনি একটু, এখনো তো সফটওয়্যার ইনস্টল করেননি, আগে ইনস্টল করুন আজকে, মানে যাদের ইনস্টল হয়নি ফাইলগুলো ইম্পোর্ট করুন, সোর্সে নিয়ে আসুন, বুঝতে পারবেন। যদি না বোঝেন কালকে তো আমি আছি, ঠিক আছে। দেখুন এটা অবভিয়াসলি একটা অনেক বড় সফটওয়্যার, এটাকে আমাদেরকে সহজ ভাবেই বুঝতে হবে। এটাকে
আপনারা যারা ভিডিও এডিটিং আগেও শিখেছেন জানেন, অনেকে অনেক ভয় দেখিয়েছে যে এই সফটওয়্যারটা তুই পারবি না, এগুলো দিয়ে হয় না, এটা অনেক বড় সফটওয়্যার, প্রফেশনাল সফটওয়্যার, ছোটখাটো সফটওয়্যার যেগুলো রয়েছে সেগুলো দিয়ে কাজ করা হোক। এটা একদম অনেকে হাত দিতেই ভয় পায় বা অনেকে ওপেন করে ইন্টারফেসটা না বুঝতে পেরেই চলে যায়। আমি চেষ্টা করছি যে যাতে ইন্টারফেসটা বোঝেন এবং এটাকে খুব সহজভাবে করতে পারেন। টাইম লাইনটা ছোট বড় কিভাবে করছে, ওই যে নিচের একটা বার মতো রয়েছে, ওটা দিয়ে আমরা ছোট বড় করতে পারি, বা কিবোর্ডে প্লাস মাইনাস প্রেস করলে এটা ছোট বড় হবে, ঠিক আছে? সফটওয়্যারের পাসওয়ার্ড বিশ্বাস কোম্পানি, বিশ্বাসের বিটা বড় হাতে, মাঝখানে স্পেস দিয়ে কোম্পানি। ওকে, তো কাইন্ডলি যাদের যাদের প্রশ্ন রয়েছে প্রশ্নগুলো একটু নেব আমরা, একটু হাত তুলুন। চাপ নেওয়ার কিছু দরকার নেই, আজকে এই ফার্স্ট দিন, আজকে আপনারা ভিডিও এডিটিং যদি ভাবেন সব শিখে যাবো, এটা কখনোই পসিবল না। একটু ধৈর্য ধরতে হবে, দুদিন আমার সাথে থাকুন, দুটো দিন আমাকে টাইম দিন, 5 নম্বর দিনে গিয়ে আপনি সব ফ্যামিলিয়ার হয়ে যাবেন, কোনো চাপ নেই, ঠিক আছে? ওকে, কমেন্ট বক্সটা একটু অফ করলাম আমরা, আমরা একটু উত্তরগুলো নেব। একটু হাত তুলুন, যার যেটা কোশ্চেন আছে একটু হাত তুলুন, আমরা অ্যান্সার দিয়ে দেবো। কাইন্ডলি সকলে একটু হাত তুলুন। সাপোর্ট টিমে কেউ রয়েছে তো একটু কাইন্ডলি নামগুলো দেখে নিলে সুবিধা হতো আমার। হ্যাঁ হ্যাঁ আছি আমি। ওকে, মাইক্রোফোনটা অফ করে দাও, একটু দেখে নাও। হ্যাঁ 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 ঠিক আছে। সকলে মাইক্রোফোন অফ করুন। তো আমাদের এখানে ফার্স্টে আছে সঞ্জয় বাবু আছে ফার্স্টে, সঞ্জয় বর্মন। সঞ্জয় বাবু শুনতে পাচ্ছেন? সঞ্জয় বর্মন। হ্যাঁ স্যার শোনা যাচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলুন। বলুন। বলছিলাম যে এখানে মানে ভিডিওর মধ্যে যে অডিও গুলো ছিল, মিউজিক গুলো, হুম। সেটা কিভাবে রিমুভ করলেন স্যার? ওটা আমরা ধরুন 1 নম্বর লেয়ারে এসেছিল, A1 এ ছিল, মানে যেটা অডিও 1 এ ছিল, আমরা ওই A1 এর উপরই অন্য একটা ভিডিও কিনে ওই অডিওটা কিনে ওর উপর চাপিয়ে দিলাম, তার মানে ওটা অটোমেটিক গায়েব হয়ে গেল। আচ্ছা, আমি তো এখানে মানে মিউজিকটা এখানে নিয়ে মানে চেষ্টা করতেছি, আসছেই না এখানে। একটু ভালো করে দেখতে হতো ক্লাসটা। ঠিক আছে, আজকে যদি না পারেন নিচের লেয়ারে দিন, আর একটু নিচের লেয়ারে দিন, মানে A2 এ দিন। যদি না হয় একটু ওয়েট করুন, ক্লাসের শেষে আমি একবার স্ক্রিনটা অন করে দেখে দেবো, ঠিক আছে? একটু আচ্ছা ওয়েট আচ্ছা করুন, আমি ক্লাসের শেষে স্ক্রিনটা অন করে দেখে দেবো। আচ্ছা, তো আমাদের এখানে নেক্সট আছে